পুনরায় রিভাইজ করবে এবং প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড এত ভালো করে পড়বে যাতে যে কোনো কোশ্চেনের আনসার আসলে মাথায় যেন ক্যাচ করে, হ্যাঁ, যেটা এখান থেকে এইভাবে বলা হয়েছে। বুঝতে পারছো? ভালো করে রিভাইজ করবা সবসময়। এখান থেকেই মনে করো আমাদের অনেকখানি কোশ্চেন আনসার থেকে শুরু করে তারপর হচ্ছে বিশেষ করে ব্রড কোশ্চেনের ব্যাপারগুলো তোমার মাথায় আরও ভালো করে কাজ করবে। আর এখন যদি তুমি এই যে আমি যে সময় দিচ্ছি তোমরা মনে করো তো পড়তেছো না বা এড়িয়ে যাচ্ছ, পরে পড়বো কোনো এক সময় এরকমটা মনে করছো, এরকমটা করলে কিন্তু পরে সমস্যা হয়ে যাবে। হুম, এই জন্য প্লিজ বি কেয়ারফুল ফ্রম দ্য ভেরি বিগিনিং। হুম, কারণ এই দুটা ব্যাপার কিন্তু বারবারই আমাদের খেয়াল করতে হচ্ছে যে প্রত্যেকটা ব্যাচে আমি একই জিনিস খেয়াল করি, যারা প্রথম থেকে খুবই সিরিয়াস তাদের কিন্তু কোনো সমস্যা নাই। আর যারা মাঝখানে এলোমেলো করেছে পড়েনি তাদের জন্য তো কত ঝামেলা। বললাম না, এমন এমন কোশ্চেন আনসারের কথা বলবে যেগুলো মনে হবে যেন সে কখনো টেক্সটের ধারে কাছেই যায় নাই। হ্যাঁ, এই বিষয়গুলো। হুম। তো হ্যাঁ, মাস মায়ামণি কিছু বলতে চাচ্ছ? দ্রুত বলবা কারণ আমরা সময় নষ্ট করবো না বেশি। হ্যাঁ, প্রথম দিকে বলো। মায়ামণি বলো। আচ্ছা, যা হোক হলো না তারপর। স্যার, আমি কিছু বলতে চাই। আচ্ছা, একটু হাত তুলেছে, আমি এক সিয়াজি জিজ্ঞাসা করতেছি একদিক থেকে। সেলিনা বলো, সেলিনা আক্তার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যে আমি কোডটা পাইনি। মানে আইডি নাম্বার তাই তো? হুম। হ্যাঁ। আচ্ছা, আইডি নাম্বার আমি তোমাকে ক্লাসের পরে দিয়ে দেবো, তুমি আমাকে মেসেজ দিবা। আচ্ছা স্যার। ওকে। রতন বলো, কি অবস্থা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে ক্যাডমেসের কথাটা বলা হয়েছে, ক্যাডমেস কি স্যার ড্রামার সাথে রিলেটেড নাকি শুধু বংশ পরম্পরা ওটা বোঝানো হয়েছে বংশ এখানে? পরম্পরা বোঝাতে, এর ড্রামার সাথে এর কোনো ইয়া নাই, জাস্ট মানে ইডিপাস কোথা থেকে আসলো তার বংশীয় ব্যাপারটাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে, মানে থিপসের এই সিচুয়েশনটা। ক্যাডমাসকে জাস্ট যে এখানে যে জনক বলে অভিহিত করা হয়েছে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, মানে থিবসের যে ফাদার, মানে যে এই জি জি। নগরীটা বা এই যে জেনারেশনটা। নগরের জনক। হ্যাঁ, এইটা। জি। হ্যাঁ, আচ্ছা স্যার। এর চেয়ে আর বেশি কিছুর এত দরকার নাই। হ্যাঁ, ওগুলো ইতিহাস ব্যাপক অধিক অধিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে নাসিরা, সাইয়েদা নাসিরা জান্নাত বলো। স্যার, ডেথ ইন দ্য অম্ব অফ ওমেন এই লাইনটা মানে কি বুঝিয়েছে স্যার? মানে পেটের সন্তানও মারা যাচ্ছে, মায়ের পেটের সন্তানও কি হচ্ছে মারা যাচ্ছে, এরকম আর কি বোঝাতে করা হয়েছে। হ্যাঁ, ওম মানে কি জি স্যার, বুঝছে। গর্ভাশয় তাই তো? হ্যাঁ, যেটা হচ্ছে জি সেটা স্যার। পশু হতে পারে মানুষ হতে পারে এরকম আর কি। তারপরে মিম। আচ্ছা আরেকটা বলো। লাইন স্যার আছে। হুম। ও যে কোরাসের এখানে যে আছে, দ্য ব্রেনস্টর্মিং অফ ম্যান, এই লাইনটা স্যার বুঝেনি। কোরাসে কি আমরা প্রবেশ করেছি? স্যার কোরাস না স্যার, ওডিপাস আর মেসেঞ্জারের মধ্যে যে কথোপকথন হয়েছিল ওইখানে একটা লাইন স্যার। হ্যাঁ বলো, আবার বলো কথাটা। হ্যাঁ। 28 নাম্বার পেজে স্যার। আচ্ছা, পেজের সাথে আমার মিলবে কি? আচ্ছা, 28। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এখানে মেরিলে স্যার যে ক্রোন লেখা আছে, দ্য বেনিসমেন্ট অফ এ ম্যান, এই লাইনটা স্যার। ব্যানিশমেন্ট মানে হচ্ছে, ব্যানিশমেন্ট মানে হচ্ছে কি, দেশ থেকে বহিষ্কার করা তাই তো, দেশচ্যুত করা, এটাকে ব্যানিশমেন্ট বলা হয়। হুম। যে ক্রিয়ন বলতেছে যে পিউরিফিকেশনের জন্য আমাদের কিছু কাজ করতে হতে পারে, হয় যে এই কাজটা করেছে তাকে দেশ ছাড়া করতে হবে, অথবা তাকে হত্যা করতে হবে, তা না হলে আমাদের এই যে ব্লাড শেড হয়েছে তাই তো, এর জন্য শহর যে আজকে একটা ধ্বংসের মুখে, এই ধ্বংস থেকে আমরা বাঁচাতে পারবো না। তাহলে হোয়াট পিউরিফিকেশন ইজ রিকোয়ার্ড, কোন ধরনের পিউরিফিকেশনের দরকার, ইডিপাস জিজ্ঞাসা করছে ক্রিয়নকে। আর ক্রিয়ন যেহেতু জেনে এসেছে তাই তো, তাই সে বলতেছে পিউরিফিকেশন দুইভাবে হতে পারে, হয় দ্য ব্যানিশমেন্ট অফ আ ম্যান, যে যে এই ঘটনাটা ঘটিয়েছে, যে হত্যাকাণ্ডটা ঘটিয়েছে তাকে দেশ ছাড়া করতে হবে, অর দ্য পেমেন্ট অফ ব্লাড ফর ব্লাড, রক্তের বিনিময়ে রক্ত দিতে হবে, মানে কি তাকে খুন করতে হবে। এই, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তারপরে মিম বলো। হুম। স্যার, আমাদের এই ইডিপাস রেক্সের আরেকটা আমি দেখলাম, পিডিএফ দেখলাম, ওইটার ল্যাঙ্গুয়েজ গুলো অনেক বেশি সহজ। তো আমি যদি ওইটা ফলো করি তাহলে কি প্রবলেম হবে? তুমি পড়বা আগে টেক্সট, ল্যাঙ্গুয়েজ নট আ ম্যাটার। ঠিক আছে, তো তুমি তো প্যারাফ্রেজ পড়তেই পারো, কোনো সমস্যা না। স্যার মানে মেইন টেক্সটে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে ওই হুম। পিডিএফটাই মেইন টেক্সটই, না, বাট মেইন ওয়ার্ডগুলো টেক্সট অনেক বেশি ইজি। তাহলে কেমন করে হলো? মেইন টেক্সট কখন ইজি ল্যাঙ্গুয়েজ থাকবে তোমার কাছে মনে হয়? তাহলে তো সেটা প্যারাফ্রেজ হয়ে যাবে, সেটা হচ্ছে প্যারাফ্রেজ। ঠিক আছে। টেক্সট তো মেইন সবগুলো টেক্সট তো সব একই। বইয়ে একই থাকার কথা হ্যাঁ, স্যার। মেইন টেক্সট তোমার ওয়ার্ড আলাদা, এটা হয় কখনো? মিম বলো।
এটা হচ্ছে প্যারাফ্রেজ, হ্যাঁ, ওটাকেই আরো সহজ করে দেওয়া। স্যার হুম স্যার আমি আমার কলেজের ম্যামের কাছে জিজ্ঞাসা করছিলাম, তো তো হুম উনি আমাকে ব্যাখ্যাটা এইভাবে দিছে যে হুম ইডিপাস টেক্সট এটা তো গ্রিক লেখা। হুম হুম তো যখন এইটাকে ট্রান্সলেট করা হয়েছে, তো ইংলিশ যে রাইটার গুলো আছে তারা এক একজন এক এক ল্যাঙ্গুয়েজে হ্যাঁ সেটা তো মানে আছে, এক এক সেটা তো ভাবে আছে। ওয়ার্ড মিনিং হ্যাঁ তারপরে ই করছে। হ্যাঁ, সেটা হচ্ছে পেঙ্গুইনের, যেটাকে, এটা হচ্ছে পেঙ্গুইনের বই, ঠিক আছে তো। আর আরেকটা বিষয় হলো যে এক একজন এক এক রাইটিংয়ে করতে পারে, কিন্তু যখন তোমার লিটারি হিস্ট্রিতে যাবে তখন তোমার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক যেটাকে মানে প্রেফার করা হয়েছে বা যেটা ইয়ে করছে সেটাকে তুমি ব্যবহার করবা, বুঝতে পারছো। আর যখন রাইটাররা হবে, একটা জিনিস খেয়াল করো, রাইটার যদি অন্য ট্রান্সলেশন করে তাহলে ঘটনার মধ্যেও একটু ভিন্নতা থাকবে, বুঝতে পারছো। তো ওইগুলোতে না গিয়ে তুমি এইটাকেই ব্যবহার করবা, হ্যাঁ, যেটা একদম অনেক আগে থেকেই চলে আসতেছে, এটাকে মানে ব্যবহার করবা। আর ইজি ল্যাঙ্গুয়েজ সার্চ করো কেন সবসময়, ইজি ল্যাঙ্গুয়েজে ঢোকার চেষ্টা করো না, কঠিন ল্যাঙ্গুয়েজ দিয়ে পড়ার চেষ্টা করো, ইজিটাকে প্রেফার করো না দয়া করে। এখন লার্নিং মোডে আছো, বুঝতে পারছো, লার্নিং মোডে যদি তুমি এখন ইজি ল্যাঙ্গুয়েজ প্রেফার করো তাহলে তো ফাইনাল খেলাতে তুমি ভুগতে হবে তোমাকে, মনে থাকবে। আর ঘটনা তো তুমি তো বাংলাতেও জানতে পারো, তাহলে বাংলায় পড়ে নিতে হবে ঘটনা জানার জন্য, ঠিক আছে না, বুঝতে পারছো মিম? হুম। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা রাসেল বলো। স্যার আমার একটু সমস্যা ছিল হচ্ছে ওই যে 26 পৃষ্ঠায় স্যার এখানে পৃষ্ঠের কথাটাই হুম বলো। না, এখানে কি বোঝাতে চাইছে? প্রথমে তো বললো প্রিস্ট আই অফ জিউস, এটা তো বুঝলাম, এন্ড দ্য পিক অফ ইয়োর ইয়াং ম্যানহুড, মানে এইটুকু স্যার আসলে মেন ভার্ব কোথায়, যে ফ্রেজ দিয়ে গঠন করলো না কি করলো, এটা ব্যাপারটা বুঝলাম না একটু। এইখানে মেইনলি, আবার লাস্টে আবার ফুল স্টপ দিলো। হ্যাঁ কারণ কি তোমার সেন্টেন্স তো এইটুকু তো হচ্ছে জাস্ট বর্ণনা করছে যে আমরা এখানে সব ধরনের মানুষ আছি, ঠিক আছে তো, উই আর গ্যাদার্ড হেয়ার, এইটুকু হচ্ছে আমাদের মেইন সেন্টেন্স। বাকিগুলো বলছে কারা কারা আমরা এই জায়গায় আছি, এখানে ইয়ংও আছে, ওল্ডও আছে। ফ্রম দ্য টেন্ডারেস্ট চিক টু দ্য এইজ বেন্ড সিনিয়র্স, একদম মুরগির বাচ্চার মতো ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বয়সের ভারে বাঁকা হয়ে যাওয়া সিনিয়র মানুষ পর্যন্ত এখানে আছে, ঠিক আছে তো। এটা এগুলো তো সব অ্যাপোজিশন, এখানে কোনো সেন্টেন্স নেই, সেন্টেন্সটুকু হচ্ছে শুধু এইটুকুই, উই আর গ্যাদার্ড হেয়ার, এইটুকু হচ্ছে আমাদের মূল সেন্টেন্স, কি বুঝতে পারছো? জি স্যার, তার পরের লাইনটা স্যার, প্রিস্টের হ্যাঁ পর এবার থেকে আসছি, ম্যানহুড। এবার আসছি, এখানে আমরা পৃষ্ঠও আছি, যেমন আমি হচ্ছে জিউসের পৃষ্ঠ, তাই না, এখানে শুধু যে, এখানে আমি যেমন কি জিউসের পৃষ্ঠ, এইরকম অসংখ্য পৃষ্ঠ এই জায়গায় উপস্থিত, ঠিক আছে তো। স্যার কতগুলো পৃষ্ঠার কথা বলা হয়েছে স্যার এখানে? এখানে তো সংখ্যা দেওয়া হয়নি কোনো পৃষ্ঠের যে কত সংখ্যা এখানে আছে। মানে যে যখন কথা বলে তারটা তখন ধরা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে অসংখ্য পৃষ্ঠ আছে, তার মধ্যে আমি একজন, আর যে কথা বলে সে হচ্ছে সিনিয়র মোস্ট, যে হচ্ছে পৃষ্ঠ, সে হচ্ছে কথা বলে, ঠিক আছে তো। এই সেই হিসাবে আমি হচ্ছি আই অফ জিউস অ্যান্ড দ্য পিক অফ আওয়ার ইয়ং ম্যানহুড, ঠিক আছে তো। এবং আমরা আমাদের কোন অবস্থানে আছি এখন, দ্য পিক অফ আওয়ার ইয়ং ম্যানহুড, পিক অফ আওয়ার ইয়ং ম্যানহুড মানে কি, পিক মানে কি, মানে এখানে যে স্যার এখানে মানুষগুলো আছে, চূড়া। হ্যাঁ একদম পিক মানে চূড়া বুঝবো না, মানে পিক আওয়ার বলি না আমরা, পিক আওয়ার শব্দটা কখন ইউজ করি, পিক আওয়ার মানে হচ্ছে যে জিনিসটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে থাকে একটা সময়ের ব্যবহারের, হ্যাঁ, যে মোবাইল ফোন ব্যবহারের পিক আওয়ার মানে এই সময়টাতে সবচেয়ে মোবাইল ফোন বেশি মানে ব্যবহার হয়, তেমনি ইয়াং ম্যানহুডের সর্বোচ্চ সময় যেটা, সেটাকে বোঝানো হচ্ছে, যেখানে অনেক ইয়ং মানুষও এখানে উপস্থিত আছে, ঠিক আছে, যারা এখন ইয়ং, ইয়ং মানুষরা হলে কি হয়, ইয়ংরা কি ধর্মটা আরো সহজে মানতে চায় বলো তো, তারা একটু মানে ধর্ম না সম্পর্কে স্যার, একটু উদাসীন হতে চায়, তারাও এখানে আছে। তার মানে কি আমরা এখানে সবাই আছি, সব ধরনের মানুষ আছি, একদম ছোট বাচ্চা থেকে শুরু করে একদম বয়সের ভারে নুয়ে যাওয়া মানুষ থেকে শুরু করে এমনকি পিক ম্যানহুড যারা একদম মানে কি বলবো ইয়ং যারা হলে পারে, কোনো কিছু মানতে চায় না, রক্ত গরম থাকে যাদের, তারা পর্যন্ত এই জায়গায় আছে। তার মানে বোঝেন আমরা কি অবস্থানে আছি, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, এই বোঝাতে ব্যবহার করে, মানে সব ধরনের সব বয়সের সব শ্রেণীর মানুষ আমরা আপনার সামনে উপস্থিত, এই। আচ্ছা, আর কারো? স্যার এখানে ফেলাসের কথা বলা হয়েছে, ফেলাসটা কি? ফ্ল্যাশ হলো আরেকটা দেবী, ঠিক আছে, অনেক মানে এর দেবতার। সাথে কি জিউস অথবা অ্যাপোলোর কোনো কানেকশন আছে? অবশ্যই কানেকশন তো থাকেই দেবী দেবদেবীর,
কারণ কি জিউস হচ্ছে কি আমাদের মেইন দেবতা। একটা শহরে মনে করো যে বিশেষ করে হিন্দু ধর্মীয় যে সিরিয়ালগুলো দেখো, তোমরা সিরিয়াল দেখছো কখনো, বাংলা সিরিয়ালগুলো বা হিন্দি? ওখানে কি সে বিভিন্ন মেয়েরা সিরিয়াল, দেখে থাকে, আমরা হ্যাঁ, দেখি। এক এক সিরিয়ালে দেখবা, মেয়েরা বেশি দেখে, এক এক সিরিয়াল দেখবে এক এক দেবতাকে নিয়ে থাকে, এক এক দেবতারই আছে না ও কি, দেখবে এক একটা জি স্যার। সিরিয়ালে এক একটা দেবী বা এক একটা দেবতাকে নিয়ে কিন্তু তারা পূজা করছে বা ইয়া করছে। হ্যাঁ, এখন এরকম হয়তো বা একটা শহরে, যেমন ইন্ডিয়া যদি আমরা একটা দেশ ধরি, তা সেরকমই থিপসে হয়তো আরও দেবদেবীর আরও অনেক টেম্পল আছে, ঠিক আছে, যে সব সব ফেলাসের আর কোনো নাম আছে যেটা দ্বারা চিনতে পারা যাবে? অবশ্যই চিনতে পারা যাবে। কেন, তুমি সার্চ দাও দেখি, আমার কাছে কেন অপেক্ষা করতে হবে, আমার পর্যন্ত কেন অপেক্ষা করতে হবে বলো তো? তোমাদের এই ব্যাপারটা একটু খেয়াল করতে হবে যে তোমার হাতে যখন ইন্টারনেট আছে, একটা মোবাইল ফোন যখন আছে, তখন তোমার জানার আগ্রহের সাথে সাথে তুমি জিনিসটাকে দেখে নিতে পারতেছো। কি করলে দেখবে বলো, কি করলে দেখতে পারো? স্যার এটা আমি পাইনি, আমি অনেক খুঁজছিলাম বুঝছেন স্যার, এই জন্য মানে এটা রেখে দিচ্ছি, আর বাকিগুলো পাইছি। পাওনি মানে? এটা বুঝতেছি না কি আসলে এটা, মানে কোথাও লেখা আছে এথেনা, আবার কোথাও লেখা আছে অন্য কারো কথা। আচ্ছা, তাও তোমার এবিসি বইটা আছে সাথে? এবিসি বই আছে, অ্যান এবিসি অফ ইংলিশ লিটারেচার? জি স্যার আছে। ওটা ফার্স্ট ইয়ারে ব্যবহার করেছিলা? জি স্যার, মানে ফার্স্ট ইয়ারে যেটুকু লাগছে আর কি। হ্যাঁ, ওই বইটা শেষের দিকে যাও দেখি, যেখানে, দাঁড়াও পেজ নাম্বারটা দেখি। আর আরেকটা জিনিস বলি, যে সব কিছুকে বেশি ঘাঁটতে হলে তোমাকে কিন্তু বই অনুসারে আগাতে হবে। কথা বুঝতে পারছো? এখন তুমি যদি ওদের কানেকশন খুঁজতে যাও, তাহলে কানেকশন খুঁজতে গেলে কিন্তু অনেক বিপদ হয়ে যাবে, তুমি আর কানেকশন খুঁজে পাবা না, বুঝতে পারছো? কারণ সবগুলোর কি গল্প এক জায়গায় জানা আছে, বা একটার কোনো বই আছে যেখানে সব গল্পগুলো একসাথে বলা আছে? বলো। না স্যার। না হ্যাঁ, স্যার। তাহলে অত বেশি দূর তোমাকে যেতে হলে তোমার গবেষণার, তোমাকে ভালো মতো একদম উপাদান নিয়ে ঢুকতে হবে। আর তা না হলে যে গল্পটা পড়তেছো সেই গল্পের ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে, মনে থাকবে? হুম। আচ্ছা, এখানে আচ্ছা স্যার, এখানে আরেকটা কথা বলা হয়েছে হ্যাঁ, ফেলাসের পরে, সেটা হচ্ছে দ্য সেক্রেট ইম্বার্স অফ ডিভিনেশন। স্যার এটা কি? আচ্ছা আমি আসছি। হুম, দাঁড়াও, এখানে কি দেয়নি এটা ফেলাসের ব্যাপার? আচ্ছা দেখছি আমি। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখো, ফেলাসকে যে দেবতা নামে চেনা হচ্ছে, হ্যাঁ, মেইনলি এইখানে যেটা বলা হচ্ছে, ফেলাস ইন অ্যানশিয়েন্ট গ্রিস ওয়াজ আ সিম্বল অফ গুড ফরচুন। মানে এখানে দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য টাইম দ্য ফেলিক সিম্বল আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য গড ডিওনিসাস অ্যান্ড ইস ওয়ার্শিপ। এই যে এখানে এইটুকু পাইলে তুমি বুঝতে পারবে যে কোন গডকে নির্দেশ করা হচ্ছে ফেলাস দিয়ে। দেখো এটার নাম কি, ডিওনিসাস, তাই না? এর সাথে অ্যাসোসিয়েশন ধরা হচ্ছে। যেমন আমরা এই যে অ্যাপোলো দেবতাকে একটা কি নামে চিনলাম এই জায়গাতে বলো তো? শিবাস স্যার। হ্যাঁ, তাহলে এখন যেহেতু বলা হচ্ছে যে অ্যাসোসিয়েট করা হয়, তার মানে এই নামটা খুব একটা পরিচিত না, তাহলে আরেকটা নামের সাথে আমাকে খুঁজতে হচ্ছে একে। তাহলে ডিওনিসাস, কারণ কি এর সাথে ডিওনিসাস, আমরা ওয়েস্ট উইন্ড যখন পড়েছিলাম, জি স্যার, ডিউনিসাস হচ্ছে ওয়াইন দেবতা, হ্যাঁ, ওয়াইন গড অফ বা ওয়াইন। হচ্ছে অনেক কিছুরই আছে, ফার্টিলিটি, ফেস্টিভিটি এর দেবতা, ঠিক আছে তো? তো এই দেবতাকে বোঝানো হচ্ছে দ্য গড অফ ওয়াইন মেকিং, তাই তো, ফ্রুট, ভেজিটেশন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এই, ঠিক আছে, এই গড সম্পর্কে বলা হয়েছে। তারপরে কোথায় আছে বলো, কোন পেজে, কত নম্বর বলো? স্যার ওই ফেলাসের পরে ওই যে প্রিস্টের কথা বললো না, আই অফ জিউস, ওইটা 3 নম্বর লাইনে স্যার। পেজ নম্বর কত ছিল, 26? হ্যাঁ। জি স্যার। হুম, তাই বলছে কি, 3 নম্বর লাইনের শেষের দিকে, দ্য হ্যাঁ, সেক্রেট ইম্বার্স তাহলে অফ তাহলে ডিভিনেশন। এখানে কিসের জন্য এই ফেলাস কথাটা নিয়ে আসা হলো, তুমি সেটা বলো আমাকে। সেখানে মন্দিরের কথা বলছে, অ্যারাউন্ড দ্য টুইন অলটারস অফ ফেলাস। হ্যাঁ, মানে কি?
এটার মানে কি অ্যারাউন্ড দ্য টুইন অল্টারস অফ ফ্যালাস, এটা দিয়ে কি কি বোঝানো হলো? স্যার ফেরোয়াসের যেটা মন্দির ছিল ওখানে এরকম কিছু। হ্যাঁ, দিয়ে তারপরে কি কি বোঝানো হচ্ছে? অ্যারাউন্ড শব্দটা কেন আনা হয়েছে? স্যার ওই পাশাপাশি ছিল মানুষগুলো। মানে মানুষ বসে আছে মন্দিরের চারপাশে, মানে প্রত্যেকটা মন্দির মসজিদে, মানে ওই সময় মন্দিরই বলবো, যে প্রত্যেকটা অল্টারে দেবতাদের, শুধু জিউসের নয়, এমনকি ফেলাস দেবতার, তাই তো, তাদের যে অল্টার আছে সেখানেও মানুষজন বসে আছে। ঠিক আছে? হুম। এমনকি বলা হচ্ছে দ্য স্যাক্রেড এম্বার্স অফ ডিভাইনেশন। ডিভাইনেশন মানে কি বলো? স্বর্গীয় শক্তি বা আভা বা স্বর্গীয় উপস্থিতি আছে বলে আমরা মনে করি এমন যে এম্বার্স, এম্বার্স মানে কি বলতো? এম্বার্স স্যার বলতে কি বোঝায়? প্রতীক এরকম কিছু। দেখো, এম্বার্স মানে এক ধরনের অগ্নি, ঠিক আছে তো, এই যে আগুন, যেখানে, মানে এখানে মেইনলি এখানে বোঝানো হচ্ছে যে এমন অল্টার, যে অল্টারে কি করা হয়, বলি দেওয়া হয়। আগেকারগুলো জানো তো, মানুষ, পশু, পাখি ইত্যাদি বলি দেওয়া হতো। বুঝতে পারছো? বিশেষ করে এক ধরনের কাঠ থাকতো, সেই কাঠটা জ্বালানোর মাধ্যমে সেখানে ওই পশু পাখির চর্বি ব্যবহার করা হতো, এবং সেই চর্বি যখন আগুনে জ্বলে এক ধরনের সুগন্ধি বার হতো, তখন তারা মনে করতো যে এই সুগন্ধিতে গডেরা হচ্ছে সন্তুষ্ট হয়, এবং মনে করা হয় যে ওইখানে গডেরা অদৃশ্য অবস্থাতে উপস্থিত থাকে। এটাতে আমাদের কোরআন বা বাইবেলেও কিন্তু এই বিষয়গুলো এসেছে, অনেক সময় দেখা গেছে। হ্যাঁ, তাই সেখানে বলা আছে যে স্যাক্রেড যে এম্বার আছে ডেফিনেশনে, তার পাশেও মানুষজন বসে আছে। আবার মানুষজন আরও কোথায় কোথায় বসে আছে? বিসাইড দ্য রিভার অফ ইজমিনাস। তাহলে ইজমিনাস যে রিভারটা আছে, তার মানুষ সেখানেও এই ইজমিনাস রিভারটাকে তারা পবিত্র নদী বলে মনে করে। ঠিক আছে তো, তারা মনে করে যে নদীর পানি তাদেরকে কি করে তুলবে, স্যাক্রেড করে তুলবে, বা হচ্ছে অনেক সময় বিশ্বাসে সুস্থ হয় মানুষ। যেমন হিন্দু ধর্মীয় আমাদের ইন্ডিয়ান নদীর নাম কি, যে নদীকে তারা পবিত্র নদী মনে মনে করে? গঙ্গা। আচ্ছা গঙ্গা। গঙ্গা। তো ওই রকম গঙ্গা যেমন, তো এখানেও সেটা বলা হচ্ছে যে তার আশেপাশেও মানুষজন বসে এইভাবেই প্রার্থনা, শুধু আপনার এ মানে রাজপ্রাসাদের সামনে না, মানুষজন নেই কোথায়, তাই এটা বোঝাতে ব্যবহার করা হয়েছে। দেখো বলছে মোর সিট ইন দ্য মার্কেট প্লেস, অনেকে কোথায় বসে আছে? দেখো মোর, আরও অনেকেই সিট বসে আছে কোথায়? ইন দ্য মার্কেট প্লেস, ক্যারিং ব্রাউজ লাইক দিস। এই যে আমরা যেমন একটা করে মানে কি গাছের ডাল নিয়ে যেমন আমরা এখানে বসে আছি, ওখানেও তেমনি মানুষ বসে আছে। আর কোথায় বসে আছে মানুষ? মোর সিট অ্যারাউন্ড দ্য টুইন অল্টার্স অফ প্যালেস। আরও কোথায় বসে আছে? দ্য স্যাক্রেড এম্বার্স অফ ডেফিনেশন। আরও কোথায় বসে আছে? বিসাইড দ্য রিভার অফ ইজমেনাস। কেন ব্যবহার করা হয়েছে কথাটা বুঝতে পারছো নাকি বোঝুনি এখনো? জি স্যার। হ্যাঁ, জি স্যার বুঝতে পারছি। যে তাদের কাছে যা কিছু পবিত্র বলে মনে হয়েছে, সেই পবিত্র জায়গার প্রত্যেকটা জায়গাতে মানুষের শেষ নেই, সবাই বসে সব দেবতার কাছে, সবার কাছে প্রার্থনা করছে যাতে এখান থেকে তাদের মুক্তি অন্তত হয়। এটা বোঝাতে বার করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে বলো। আর কেউ আছো? আচ্ছা, মানিককে আর কিছু বলবা? মানিক, রতন? না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের সেখানে চলে যাই। কোথায় ছিলাম? কত পেজ থেকে শুরু করবো বলো তো? স্যার কোরাস থেকে শুরু করবেন, 30 পেজ। আচ্ছা, 30 পেজ, তাই তো? জি স্যার। So at last we have seen that Oedipus promised to take steps to find out the killers of Laius and to save his country from the affliction they are suffering from. তো সবাইকে ডিসপার্স করে দেওয়া হলো। নাও দ্য কোরাস এন্টার। সো প্রলগকে আমরা কি মনোলগের মাধ্যমে পেলাম নাকি ডায়ালগের মাধ্যমে পেলাম? প্রলগটা ডায়ালগ। ডায়ালগের ডায়ালগ। মাধ্যমে, তাই না? ডায়লগ স্যার। নাও দ্য কোরাস এন্টার্স। তো ফার্স্ট এন্ট্রি অফ দ্য কোরাস কি নামে পরিচিত? মনে আছে কারো? প্যারাডক্স, তাই তো? এগুলো একটু খেয়াল রেখো কিন্তু। হ্যাঁ, এই যে এখন আমি একবার বলে দিচ্ছি, এখন বাকিটা মনে রাখার দায়িত্ব তোমার। এখন আমি মনে রাখবো সেটা না, তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা যাচ্ছি প্যারাডসে। তা প্যারাডসে কি ঘটনা ঘটলো দেখি। কোরাস
ইন থিভস সিটি অফ লাইট, থিভস কি নামে পরিচিত, কি সিটি নামে পরিচিত? সিটি অফ লাইট। সিটি অফ লাইফ, এই কথাগুলো খেয়াল করবা, সিটি অফ লাইফ, ইন থিভস সিটি অফ লাইফ, ফ্রম দ্য পিথিয়ান হাউস অফ গোল্ড দ্য গ্রেসিয়াস ভয়েস অফ হেভেন ইজ হার্ড। তাহলে অ্যাট লাস্ট উই হ্যাভ হার্ড দ্য ভয়েস, দ্য গ্রেসিয়াস ভয়েস অফ হেভেন। আমরা শুনেছি কোথা থেকে? দ্য পিথিয়ান হাউস অফ গোল্ড। কোনটাকে বোঝাচ্ছে এটা? পিথিয়ান হাউস অফ গোল্ড, ওরাকল অফ ডেলফি নাকি? অ্যাপল দেবতার মন্দির। মন্দিরের নাম কি? ওরাকল অফ ডেলফি বা ডেলফিক ওরাকল, তাই তো? উইথ ফেয়ার মাই হার্ট ইজ রিভেন, ভয়ে তো আমার হৃদয় পুরো মানে কি বলো ছিঁড়ে টুকরা টুকরা হয়ে যাচ্ছে, হ্যাঁ এরকম রিভেন হয়ে যাচ্ছে। ফেয়ার অফ হোয়াট শুড শ্যাল বি টোল্ড, আর কি বলা হবে সেই নিয়ে আমি তো মোটামুটি শেষ, পুরো আমাদের হৃদয় পুরো টুকরো টুকরো হয়ে গেছে। ও হেলার অফ ডেলাস হেয়ার, হেলার অফ ডেলাস, কে সে? অ্যাপোলো। অ্যাপোলো, স্যার। অ্যাপোলো দেবতা কি নামে পরিচিত? ওই যে হিলার, ম্যাডাম, তার বিরুদ্ধে তার সাথে তো অনেক কিছু বলার আছে, তিনি অনেক কিছু দেবই, মানে কি আমাদের সে মন্ত্রীদের মতো, হ্যাঁ অনেক মিনিস্ট্রির দায়িত্বে তিনি আছেন। ফিয়ার ইজ আপন আস, হোয়াট উইল দাও ডু, এই উইল, তাই তো, দাও, এই দাও শব্দ দিয়ে কাকে বোঝানো হচ্ছে? এই দেবতাকে নাকি? আমাদেরকে নিজের না, দাও মানে মানে তুমি কি? তুমি তুমি ইউ, তাই না? তাহলে কি অ্যাপোলো দেবতাকে বোঝানো হচ্ছে যে তুমি কি করবে, আমাদের তো, আমরা তো ভয়ে আছি খুব। ফিয়ার ইজ আপন আস, হোয়াট উইল দাও ডু, তুমি কি করবে আমাদের এখান থেকে উদ্ধার করার জন্য? থিংস নিউ আর ওল্ড অ্যাজ দ্য সার্কলিং ইয়ার, সবাই, হ্যাঁ সবাই আমরা কি করছি, এই বছর ঘুরে যাচ্ছে, নতুন কিছু আসছে, পুরনো জিনিস শেষ হয়ে যাচ্ছে, তারপর আমরা কি আছি, ভয়ে আছি। স্পিক টু আস ডটার অফ গোল্ডেন হোপ, কাম ডেথলেস ওয়ার্ড, ডেথলেস অ্যাথেনা। তারপর নেক্সট দেবীর নাম আসলো, দেবীকে অ্যাথেনা, তাকে কি কি কে বলে সম্বোধন করা হলো? ডটার অফ গোল্ডেন হোপ, ডেথলেস অ্যাথেনা। ফার্স্ট ডটার অফ জিউস, অন দি উই কল, প্রথমে আমরা তোমাকে স্মরণ করছি, যে অ্যাথেনা, ডটার অফ জিউস। দেন অন দাই সিস্টার কুইন আর্টেমিস, তারপর তোমার বোন কুইন আর্টেমিসকে স্মরণ করছি। ওভার আওয়ার সিটি এনথ্রন ইন হার ম্যাজেস্টি, বলছে এই যে দেখো আমাদের শহরে তার একটা বিশাল মন্দির আছে, যেখানে সে কুইনের মতো কি করে আছে, এনথ্রন হয়ে আছে, মানে তার একটা মূর্তি আছে, এটা বোঝাতে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড তারপরে কার নাম আসছে? ফেভাস লর্ড অফ দ্য বউ, শো আস এগেইন ইয়োর থ্রি ফোল্ড পাওয়ার দিস আওয়ার। তোমার যে তিনটা ক্ষমতা ছিল না, ফেভাসকে কয়টা ক্ষমতা দেওয়া হয়েছে মেনলি? ফেভাস পড়েছিলাম আমরা যখন, অ্যাপোলো, তাকে হিলিংয়ের দেবতা বলা হচ্ছে, প্রফেসির দেবতা বলা হচ্ছে, এবং ওই যে কি বো অ্যান্ড ইয়ে আছে না, যুদ্ধের না, হ্যাঁ শক্তির দেবতা, পাওয়ার, সান অফ গড, এই তো পাওয়ার অফ, যেটা সূর্যের দেবতা বলা হচ্ছে। সেই হিসাবে বলছে তোমার যে থ্রি ফোল্ড পাওয়ার রয়েছে সেটা আমাদের আবারও দেখাও। অ্যাজ ইন এইজেস লং অ্যাগো, তুমি যেমন অনেক আগে আগে মানুষদেরকে যেমন দেখিয়েছো, হ্যাঁ সে কারণ তুমি অনেক পুরনো একজন দেবতা আমাদের, সে আদি থেকে তুমি মানুষকে এইভাবে তোমার শক্তি দিয়ে উদ্ধার করে এসেছো, প্লিজ স্যার, এখন আমাদেরকে সেভাবে রক্ষা করো। হ্যাঁ বলো। এখানে যে তিনজনের নাম বলা হয়েছে, এথেনা, তারপর আর্টেমিস, তারপর ফেবাস, হ্যাঁ। এই থ্রিফোল্ড পাওয়ার দিয়ে ওই তিনজনের ক্ষমতাকে বোঝানো হয়েছে, এরকম কি হয়? না 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 না, এখানে ফেভাসের কথা বলা হয়েছে, ঠিক আছে তো? এখানে আমরা ফেভাসের কথা বলছি, বুঝতে পারছো? তারপর স্যার ফেভাস যে অ্যাপোলো সে না? অ্যাপোলো দেবতা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ফ্রম দ্য ফায়ার অ্যান্ড পেইন অফ পেস্টিলেন্স সেভ আস অ্যান্ড মেক আস ক্লিন, এবং আমাদেরকে রক্ষা করো এখান থেকে। কারণ কি, সরোজ বিয়ন্ড অল টেলিং, আমাদের যে দুঃখ সেটা হচ্ছে কি বর্ণনাতীত, বিয়ন্ড অল টেলিং মানে কি বর্ণনাতীত, হ্যাঁ। সিকনেস রিফ ইন আওয়ার র্যাঙ্কস আউটস্ট্রিপিং ইনভেনশন অফ রেমিডি, আমাদের অসুস্থতা এত বেশি, হ্যাঁ, যে দেখো রিপস মানে আমাদের প্রত্যেকটা কি বলবো সিকনেস পৌঁছে গেছে আমাদের একদম পুরো কণায় কণায়, এবং আউটস্ট্রিপিং ইনভেনশন অফ রেমিডি, এবং যত রকম রেমিডি আছে সেই রেমিডিকেও আউটস্ট্রিপ করে গেছে, মানে কি যেমন আধুনিক সময় আমরা দেখতেছি
আসলে কি আমরা রোগ থেকে মুক্তি পাবো? দেবতা বা গড বা আল্লাহ যে রোগ আমাদেরকে পাঠাবেন, তা থেকে মুক্তির কোনো উপায় আছে? নতুন নতুন আজকে আমরা একটা অসুস্থতার রেমেডি আবিষ্কার করলে পরের দিন আবার নতুন একটা এসে যাচ্ছে, তাই না? তাই বলছে আমাদের জানা যত রেমেডি আছে, প্রতিকার আছে, তাকে মানে কি বলে পারিয়ে গেছে এমন অসুস্থতার ভিতরে আমরা আছি, যেখান থেকে আমরা কি পাচ্ছি? সরোজ বিয়ন্ড অল টেলিং, ব্লাইট অন ব্যারেন আর্থ, পুরো ব্যারেন মানে কি? অনুর্বর। অনুর্বর মানে জমিও, হ্যাঁ মানে কি বলবো এখানে ব্লাইট মানে কি? ব্লাইট মানে কি বলছে, যে মরকা পড়ে যাওয়া বা হচ্ছে ফসল না হওয়া, এরকম আর কি অবস্থা বোঝাচ্ছে। ব্লাইট অন ব্যারেন আর্থ অ্যান্ড ব্যারেন অ্যাগোনিজ অফ বার্থ, ব্যারেন অ্যাগোনিজ অফ বার্থ, এবং সন্তান তো গর্ভেই মারা যাচ্ছে, আর কি হচ্ছে আমাদের যেন শিশুরও নতুন জন্ম হচ্ছে না, এইটাকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, একটু মিউট রাখো, একটু মিউট রাখো কারো ইয়াতে। হ্যাঁ সুমা, কিছু বলতে চাচ্ছ? স্যার এটা কি আমরা টেক্সট বুক পড়ি আর স্যার? সরি বলো। হ্যাঁ বলছি স্যার এটা কি আমরা টেক্সট বুক পড়ি আর? হ্যাঁ আমরা টেক্সট বুক পড়ছি। হ্যাঁ, তোমার কাছে কি বইটা আছে? জি না স্যার, আমি এখনো বইটা কিনি নাই। আচ্ছা, তাহলে আপাতত এই স্ক্রিনটা দেখো, আর পরে ওইটা ওই গুগল ক্লাসরুমে ইয়েটা পিডিএফটা দেওয়া আছে, সেখান থেকে নিয়ে তুমি পড়বা আপাতত। হ্যাঁ ওকে স্যার। আচ্ছা, তাই বলছে লাইফ আফটার লাইফ ফ্রম দ্য ওয়াইল্ড ফায়ার উইঙ্গিং সুইফটলি স্যার দ্য নাইট। হ্যাঁ বলো। স্যার ওই অ্যাগনিস্টটা আরেকবার একটু বলেন। ব্যারেন অ্যাগনিস অফ বার্থ। তুমি কি বলতে চাইছো এখানে, বোঝাও তো, পুরো অর্থটাকে একটু স্যার করার চেষ্টা করো না নিজে নিজে, কি বলতে চাচ্ছে এদিকে বলো। স্যার ওই যে ব্যারেন আর্থের উপর ওই যে ব্লাইট অন ব্যারেন আর্থ, এটা বুঝছি যে চলটা আকারে মানে অনুর্বর ভূমি হয়ে যাচ্ছে পৃথিবীটা। আর ব্যারেন অ্যাগনিস অফ বার্থ, এই অ্যাগনিস মিনিংটা বুঝিনি অ্যাগনি মানে তাছাড়া। দুঃখ কষ্ট, তাহলে এখানে কি বলতে চাইলো? মানে সন্তান প্রসব গর্ভেই মারা হচ্ছে না, যাচ্ছে হ্যাঁ সেইটার সন্তান দুঃখ। হচ্ছে না, হ্যাঁ এই জাতীয় কষ্ট বা দুঃখকে বোঝানো হচ্ছে। আচ্ছা ঠিক আছে। এবং বলা হচ্ছে লাইফ আফটার লাইফ ফ্রম দ্য উইন্ড ফায়ার উইঙ্গিং সুইফটলি ইনটু দ্য নাইট, যেমন করে ওয়াইল্ড ফায়ারে কোনো কিছু পুড়ে যেমন কি হয়ে যায়, সব কিছু ছায়ের মতো অন্ধকারে রাতের বেলায় চারিদিকে হারিয়ে যায়, ঠিক ওইভাবে মনে করে আগুন জ্বালালে কি হয়, কাঠ পুড়ে ছায়ের মানে কি বলবো ফুলকির মতো উড়ে যায় না চারিদিকে, দিয়ে ছাই হয়ে কোথায় মিশিয়ে যায় অন্ধকারে। তো এরকমভাবে জীবনের পর জীবন শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, লিটারেল মিনিংটা নিবা না, একটু থিমেটিক মিনিংটা নেওয়ার চেষ্টা করবে। এখানে এই লাইনটা দিয়ে কী বোঝাতে চাইলো বলো তো, এটা দিয়ে কী বোঝাতে চাইলো আসলে? যে লাইফ আফটার লাইফ ফ্রম দ্য ওয়াইল্ড ফায়ার উইঙ্গিং সুইফটলি ইনটু দ্য নাইট, মানে নাইটের সাথে কি লাইফের কোনো সম্পর্ক আছে, নাকি ওয়াইল্ড ফায়ারের সাথে নাইটের সম্পর্ক আছে, কোনটা বোঝালো? স্যার ওয়াইল্ড ফায়ারের মানে ওই যে এই ছাইটা উড়ে যাওয়ার সাথে লাইফ ধ্বংস মানে শেষ শেষ হয়ে হয়ে যাওয়া যাওয়ার। বোঝাচ্ছে তাতে, হ্যাঁ যে আমাদের মানুষ মারা যাচ্ছে দ্রুত, এটা বলতে পারবো। যেমন করে আগুনে পুড়ে সব ছাই হয়ে সব কিছু কেমন হারিয়ে যায় চারিদিকে, হ্যাঁ ছুটে শেষ হয়ে যায় আগুনে পুড়ে, যেমন ঠিক ওইরকমভাবে আমাদের মানুষের জীবন, পশু পাখির জীবন কী হয়ে যাচ্ছে, পুরো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে। তাই বলছে বিয়ন্ড অল টেলিং, মানে বলে শেষ করা যাবে না, কি বর্ণনাতীত। দ্য সিটি রেক্স, মানে রিক্স উইথ দ্য ডেথ ইন হার স্ট্রিটস। রিক মানে বুঝো তো, রিকের মিনিংটা কি? রিক্স উইথ দ্য ডেথ ইন হার স্ট্রিটস, রিক মানে দুর্গন্ধ এক ধরনের, হ্যাঁ মানে কি বলো, রাস্তায় মানুষ মরে পড়ে আছে, সেখান থেকে পুরো শহর দুর্গন্ধে ভরে গেছে। হ্যাঁ, ডেথ ব্রিঙ্গিং, যেটা যে গন্ধটা আরও মৃত্যুকে যেন ডেকে নিয়ে আসছে, মানে মৃত্যু ভয় চারিদিকে ছড়িয়ে পড়েছে, মৃত্যুর গন্ধ যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে পুরো শহর। নান উইপস, কাদার মতো আর কেউ নাই। হ্যাঁ, অ্যান্ড হার চিলড্রেন ডাই, কারণ কি মারা যাচ্ছে সন্তানেরা, কারণ সবাই মারা যাচ্ছে, এখন কে কাঁদবে আর কে কার জন্য শোক পালন করবে? শিশুরা পর্যন্ত মারা যাচ্ছে, মায়েরা যে হাহুতাশ করবে, কান্না করবে, সেই শক্তি যেন তাদের আর নাই। তাই বলছে নান উইপস। উইপস মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ উইপ? এমনকি কেউ কাদা। কেউ তো কান্না করতে পারছে না, এমনকি নান বাই, কেউ পাশেও নাই, টু পিটি, যে আমাদের কষ্টে
আমাদেরকে কি দিবে? একটু সান্ত্বনা দিবে নাকি, একটু করুণা দেখাবে। সান্ত্বনা। হ্যাঁ, সেটা দেখানোর মতো কেউ নাই। মাদার্স অ্যাট এভরি অল্টার নীল, নীল মানে কি? হাঁটু পেতে বসা নাকি? সব মায়েরা অল্টারে অল্টারে বসে গেছে প্রার্থনা করার জন্য, হাঁটু গেড়ে। সুতরাং গোল্ডেন অ্যাথেনা, কাম নিয়ার টু আওয়ার ক্রাইং অ্যাপোলো, হেয়ার আস অ্যান্ড হিল। তাই ওদের দেবতাদের, এটা হচ্ছে কোরাস কি করছে? আমাদেরকে ব্যাকগ্রাউন্ড ইতিহাসের সাথে বিভিন্ন দেব দেবীর কথাগুলো নিয়ে এসে আমাদেরকে ইন্ট্রোডিউস করছে। নট উইথ দ্য র্যাটেল অফ ব্রোঞ্জ বাট লাউড অ্যারাউন্ড আস দ্য ব্যাটেল ইজ রেজিং, সুইফট দ্য ডেথ ফিয়েন্ড ফ্লাইং। হ্যাঁ, বলছে কি এই যে এত যে মানুষ মারা যাচ্ছে, এই ধ্বংস কি কোনো যুদ্ধের কারণে হচ্ছে? কোনো যুদ্ধ চলতে দেশে? বলো। না না স্যার, এখানে না স্যার। মহামারীর জন্য হ্যাঁ, হচ্ছে। বলছে নট উইথ দ্য র্যাটেল অফ ব্রোঞ্জ। র্যাটেল অফ ব্রোঞ্জ মানে কি? ব্রোঞ্জের তৈরি তরবারি যুদ্ধের কারণে যে ধ্বংস হচ্ছে তা নয়। বাট লাউড অ্যারাউন্ড আস দ্য ব্যাটেল ইজ রেজিং, কিন্তু তারপরও আমাদের চারপাশে কেমন যেন একটা যুদ্ধ চলছে। আর এই যুদ্ধটা চালাচ্ছে কে? সুইফট দ্য ডেথ ফিয়েন্ড ফ্লাইং, মনে হচ্ছে যেন কোনো একটা মৃত্যু, কোনো একটা মানে কি বলবো, ফিয়েন্ড মানে হচ্ছে মানে কি বলবো, আত্মা বা হচ্ছে শক্তি। সে ডেমন। হ্যাঁ, ডেমন, হ্যাঁ, যেটা হচ্ছে শক্তি, তাই তো? সে যেন আমাদের উপর দিয়ে বয়ে চলেছে, আর যেখান দিয়ে যাচ্ছে সব মানে কি বলবো, যুদ্ধের মতো ধ্বংস করতে করতে, মারতে মারতে, হত্যা করতে করতে চলছে। তো সেই ফিয়েন্ডকে তো আমাদের রক্ষা করতে, মানে কি আমাদের কাছ, তার কাছ থেকে বাঁচতে হলে, মানে যুদ্ধ হলে তো তাও হয় যে আমরা যুদ্ধ করে আমরা প্রতিবাদ করব, প্রতিরক্ষা করব, কিন্তু তেমন তো না। কিন্তু তারপরেও কেমন যেন দ্য ব্যাটেল ইজ রেজিং, যুদ্ধ যেন চলছে। আর যুদ্ধটা আনছে কে? কোনো একটা ডেথ ফিয়েন্ড, হ্যাঁ, মানে মৃত্যু বহনকারী কোনো দেবতা বা দেব, তাই তো? সে যেন, বা কোনো ডেমন যেন আমাদেরকে ধ্বংস করতে করতে যাচ্ছে। ফ্লাইং টু দ্য ফার্দেস্ট কর্নার অফ দ্য সি or to some bleak north bay, the onset of his armory. সে যেন উড়ে আসছে কোথা থেকে? টু দ্য ফার্দেস্ট কর্নার অফ দ্য সি অর টু সাম ব্লিক নর্থ বে, মানে এখানে বলছে যে আসলে তার যে উপস্থিতি সেটা যেন আমরা জানি না, হতে পারে কোথাও কোনো এক সমুদ্রের ওই দূরবর্তী, হ্যাঁ, কর্নার থেকে সে যেন উড়ে চলছে। অ্যান্ড টু সাম ব্লিক নর্থ বে, হ্যাঁ, মানে এখানে বোঝালো যে এই জায়গা থেকে, মানে চারিপাশে তার উপস্থিতি, এবং সে চালাচ্ছে কি? দ্য অনসেট অফ হিজ আর্মারি। আর্মারি মানে কি বলো তো? আর্মারি মানে কি কি বোঝায়? যুদ্ধের যে সাজ, সেটা কি মানুষ যখন যুদ্ধে যায়, বিশেষ করে আগেকার যুগে মানুষ কি পরতো বলো তো? যুদ্ধে যাওয়ার পূর্বে সেনারা, ঢাল তলোয়ার স্যার। হ্যাঁ, ঢাল তরোয়ার, তারপর এক ধরনের পোশাক পরতো, বর্ম। বর্ম। বর্ম যেটা বর্ম থাকে, হ্যাঁ। পড়তো। এই যে এরকম, হ্যাঁ, তা সেই ডেথ ফিয়েন্ড যেন এরকম বর্ম পরে, হ্যাঁ, হ্যাঁ, নাসিরা জান্নাত একটু মিউট রাখো, হ্যাঁ, সবাই একটু মিউট রাখার চেষ্টা করবো, যখন কথা বলো তখন আনমিউট করে আবার মিউট করে ফেলবা, হ্যাঁ। তাই বলছে দ্য অনসেট অফ হিস আর্মারি। এই আর্মারি মানে শুধু যুদ্ধ পোশাক সেটা না, মানে যুদ্ধের যে একটা মানে শুরু, সেটা বুঝতে ব্যবহার করা হচ্ছে। বলছে এই যে চলছে এটা যেন কি? দ্য অনসেট, অনসেট মানে বুঝো? হোয়াট ইজ দ্য মিনিং অফ অনসেট? বিগিনিং বা বিগিনিং, শুরু। হ্যাঁ, শুরু, তাই তো? হ্যাঁ, বিগিনিং, অনসেট অফ অ্যাকশন। এই দেখো, দ্য বিগিনিং অফ সামথিং, স্পেশালি সামথিং আনপ্লিজেন্ট, খারাপ কিছু, বিশেষ করে মিলিটারি অ্যাটাক। তাহলে এখানে যেহেতু মিলিটারি অ্যাটাকের মতো, এই যে এতগুলো মানুষ মেরে চলে যাচ্ছে, হ্যাঁ, একটা ডেথ ফিয়েন্ড, সে যেন মানুষগুলোকে হত্যা করছে। তাই বলছে নাইটস অ্যাগনি গ্রোজ ইনটু টর্চার ডে। তাহলে রাতে তো অ্যাগনি আছে মানুষের, সেটা রাত শেষ হয়ে যাচ্ছে, আবার দিন আসছে। এই দিনটা কেমন? নাইটস হচ্ছে ফুল অফ অ্যাগনি, আর দিন হচ্ছে কেমন? টর্চার ডে, মানে কি দিনে হোক রাতে হোক আমরা উই আর ইন সাফারিং। জিউস লেট দাই থান্ডার ক্রাশ দাই লাইটেনিং স্লে। অতএব এই যে ডেথ যে ফিয়েন্ড আছে, একে দয়া করে তোমার সেই থান্ডারিং যে ক্রাশ আছে, সেই থান্ডার দিয়ে তুমি এই ডেথ ফিয়েন্ডকে হত্যা করে ফেলো। দাই লাইটেনিং স্লে, হ্যাঁ, লাইটেনিং মানে কি? বজ্রপাত নাকি? কিন্তু এখানে বজ্রপাত না, মানে তোমার যে শক্তি, তোমার যে ক্ষমতা,
সেই ক্ষমতা দিয়ে প্লিজ এই ডেথ ফিয়েন্ডকে পুরো ধ্বংস করে দাও, আমাদেরকে বাঁচাও এখান থেকে। হুম, এবার বলছে স্লে উইথ দ্য গোল্ডেন বো লাইসিয়ান। কেউ কিছু বলতে চাচ্ছ? স্যার এই সিচুয়েশনটাকে কি স্যার আমরা করোনা মহামারীর সাথে রিলেট করতে পারি? হ্যাঁ, তুমি যদি মনে করো করতে পারো, সেটা সমস্যা না। সেটা অবশ্যই অনেক জি কিছু দিয়ে স্যার। আমরা বোঝার চেষ্টা করতে পারি। হ্যাঁ, যেমন এক মহামারীটা যেমনটা হলো নাকি করোনা। হ্যাঁ, তা বলছে স্লে উইথ দ্য গোল্ডেন বো লাইসিয়ান, স্লে হিম আর্টিমিস ওভার দ্য লাইসিয়ান হিলস রেসপ্লেন্ডেড ব্যাকাস আওয়ার নেম গড গোল্ডেন ইন দ্য ডান্স অফ মেনিয়াড রেভেলরি ইউ thy fairy torch advance to slay the death god, the grim enemy god whom all other gods ever to see। তার মানে কি দেখো, তা বলছে স্লে উইথ দ্য গোল্ডেন বো লাইসিয়ান। এই লাইসিয়ান দিয়ে কাকে বোঝানো হচ্ছে বলো? গোল্ডেন বো কার অধিকারে থাকে? গোল্ডেন বো অ্যাপোলো। অ্যাপোলো দেবতা নাকি? আমরা অ্যাপোলো। তার চিত্রটা আবার একটু দেখি। দেখো, আমি যেটা আগে এর আগের দিন দেখাইলাম, ব্যাকগ্রাউন্ডে তার কি কি ক্ষমতা রয়েছে। আচ্ছা, তো এবার পিছনে চলে গেছি। গড অফ আর্চারি, মিউজিক অ্যান্ড ড্যান্স অ্যান্ড ট্রুথ অ্যান্ড প্রফেসি, তাই তো? প্রফেসি। হ্যাঁ, তা সেইগুলোর মধ্যে একে সে বউ বলছে যে তোমার এগুলো দিয়ে তুমি দয়া করে আমাদেরকে, ওদেরকে হত্যা, সেই ডেথ গডকে হত্যা করো, হত্যা করে আমাদেরকে বাঁচাও। হ্যাঁ, এই হচ্ছে দেখো, এই যে বউ আছে নাকি, একদিকে প্রফেসি আর কি হচ্ছে মিউজিক, অনেক কিছু। তাই বলছে স্লে উইথ দ্য গোল্ডেন বো, কাকে হত্যা করার কথা বলছে বলো? স্লে হত্যা করো। স্যার ওই মনস্টারটাকে। হ্যাঁ, মানে ডেথ, এটা অদৃশ্য শক্তি যেটা আর কি জাস্ট কোরাসটা তুলে ধরেছে। স্লে হিম আর্টিমিস ওভার দ্য লাইসিয়ান হিলস রেসপ্লেন্ডেড, যেখানে রেসপ্লেন্ডেড কি, রেসপ্লেন্ডেড দেখো শব্দগুলো হচ্ছে অনেকখানি সমস্যা, মানে যেখানে তোমার নাম সর্বদা প্রতিধ্বনিত হয়। দেখো রেসপ্লেন্ডেন্ট, attractive and impressive through being richly colorful and sumptuous, dazzling, brilliant, হ্যাঁ, যেখানে সবাই তোমার প্রশংসা করে তোমার। তাই সেটা বলতেছে যে আর্টেমিসকে বলছে তুমি হত্যা করো, স্লে ব্যাকাস, এবার ব্যাকাসকে ডাকছে, নতুন আর একটা দেবতার নাম নাকি, আওয়ার নেম গড গোল্ডেন ইন দ্য ডান্স অফ মেনিয়ান রেভালরি। এই ব্যাকাসটা হচ্ছে কিন্তু ডিওনিসাস, হ্যাঁ, যে হচ্ছে কি ওয়াইন, হ্যাঁ, তারপর হচ্ছে স্যার যে ফেলাস যেটা পেলাম, ওই ফেলাস, ব্যাকাস অ্যান্ড হচ্ছে ডিওনিসাস, এই গডগুলোকে নির্দেশ করা হচ্ছে। ঠিক আছে, যারা যাদের, স্যার ব্যাকাসকে নেম গড বলা হয়েছে কেন? হ্যাঁ, আওয়ার নেম গড, নেম গড কেন বলা হলো বলো তো? স্যার নামমাত্র গড এরকম বুঝাইছে নাকি নাম প্রদান করে ওদেরকে না না এরকম না না, কিছু? ওরকম কিছু না, নাম মাত্র না। যেটা মানে মানুষ আসলে কোনটাকে বেশি পছন্দ করে বলো তো? আনন্দ বিনোদন না, বলো তো কোনটা জি সিরিয়াস? স্যার। হ্যাঁ, আনন্দ বিনোদন, তাই না? বেশিরভাগই মানুষ যেটা পছন্দ করে, প্লেজার পছন্দ করে, যে প্লেজারের গড হচ্ছে কে? বেকাস। মানে ব্যাকাস বা ডায়োনিসাস। হ্যাঁ, তার কথা সবসময় আমাদের মুখে লেগে থাকে। হ্যাঁ, কারণ কি আমরা গোল্ডেন ইন দ্য ডান্স অফ মেনিয়ান রেভালরি, মেনিয়াড মানে কি? মেনিয়াড কি বলতো? ফিমেল ফলোয়ার অফ ডায়োনিসাস। মেনিয়াড, হ্যাঁ, ওই ডিওনিসাসের যে ফিমেল ফলোয়ার, তার একরে যে নাচা গানা ডান মানে কি ডান্স মাতলাম ইত্যাদি করে থাকে, সেটার কথা বোঝানো হচ্ছে যে তুমিও তো আছো, তুমিও দয়া করে তোমার ওই মাতলামি টাতলামি রেখে আমাদেরকে একটু বাঁচাও। তাই বলছে যে আমাদেরকে একটু বাঁচাও। হ্যাঁ, তাই বলছে ইউ দ্য ফিয়ারি টর্স অ্যাডভান্স টু স্লে দ্য ডেথ গড। কারণ কি এই যে ফিয়েন্ড যেটা বলা হলো ডেথ ফিয়েন্ড, এটাকে কোরাসটা ডেথ গড বললো, যে মানে যার কাজ হচ্ছে কি, মানে মানুষকে হত্যা করা, হত্যা করে তার আত্মাটাকে কবজ করা। যেমন আমরা আমাদের ধর্মীয় মতে কোন ফেরেশতা আছে যে আমাদের আত্মা কবজ করতে আসবে? আজরাইল। আজরাইল। তাই বলছে, হ্যাঁ, ওইরকম আর কি, যে টু স্লে দ্য ডেথ গড দ্য গ্রিম এনিমি, সে হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু। এমনকি গড হুম অল আদার গডস এভার টু সি, সে এমন এক দেবতা যে দেবতাকে অন্য সকল দেবতা দেখতেই ভয় পায়, মানে ঘৃণা করে। ডেথ গড, সে অন্য দেবতারাও এই যে গডটাকে কি করে? ঘৃণা করে, অ্যাভয়েড টু সি, মানে দেখতে চায় না, এড়িয়ে যায়। তো সেই ডেথ গডকে হত্যা করে আমাদেরকে বাঁচাও। ঠিক আছে, এই হলো কোরাসের এক ধরনের মানে কি আরজি প্রার্থনা,
এরপর কি হবে, এন্টার এডিপাস ফ্রম দ্য প্যালেস, প্যালেস থেকে সে আবার বেরিয়ে পড়লো। আচ্ছা, স্যার উপরে কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার ইউ ইউ দ্বারা কি বুঝাইছে? ই ও ইউ, ইউ, তাই তো? ই ইউ ও ই। হ্যাঁ, এটা হচ্ছে জি স্যার। সকলকে বোঝানো হচ্ছে, ঠিক আছে তো? এই সব দেবতাকে একসাথে বোঝানো হচ্ছে, হ্যাঁ, যে তোমরা সকলে মিলে আমাদেরকে এখান থেকে বাঁচাও। হুম, এটা হচ্ছে ওইখানের একটা টার্ম, যেটা মানে বোঝাচ্ছে যে এখানে যতগুলো দেবতার বা সবগুলোর নাম করলাম সকলে মিলে, হ্যাঁ, ইউ অল, এই সেন্সটাকে বোঝাতে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, অতএব সকলে মিলে আমাদেরকে একটু রক্ষা করো। স্যার এখানে তো মানে এক জায়গায় থেকে তো নাটকটা করা হবে, মানে এখানে তো মানে সে কি আবার প্যালেসের ভিতরে চলে গিয়েছিল মানে ইডিপাস? কেন, সেটা খেয়াল করনি চলে গেছিল কিনা? জি স্যার, ওইখানে তো সবাই উঠে পড়ে নেই করে নেই, মানে চলে যেতে চাইলো। কেন যায়নি এখন সে? এই জন্য তো খেয়াল করতে হবে, যেখানে তো লেখা আছে এডিপাস গোজ ইনটু দ্য প্যালেস। সবগুলো না পড়ে কিন্তু তুমি নাটকটাকে তো ইয়ে করতে, আন্ডারস্ট্যান্ডিং আনতে পারবে না। এখানে তো বলা হয়েছে, তাই না? এখানে কে, সবাই তো চলে গেছিল, তাই তো? সবাই কি চলে গেছিল, শুধু তখন কে, কারা প্রবেশ করলো? কোরাসরা, নাকি বোঝনি এখনো? জি স্যার, মানে ওই যে স্যার ইয়াটা বলছিলেন, ইউনিটি অফ টাইম প্লেস এন্ড অ্যাকশন, হ্যাঁ, আমরা মানে তো ওই প্লেসের জায়গাতেই ব্যাপারটা আছি, তারা আমরা তো তো এক ওই জায়গায় জায়গাতেই ছিল। আছি নাকি? আমরা ওই জায়গাতেই আছি। কোথায় আছি আমরা বলো? জায়গা কি চেঞ্জ হয়েছে? না স্যার। হুম, রাসেল? মানে স্যার এটা বুঝলাম না আর কি, কেমনে কি হলো স্যার? হাই রে, বলে বুঝলাম না কেন? বুঝলাম না তুমি? জায়গা এখানে কি বলা হয়েছে জায়গা চেঞ্জ হয়েছে আমাদের? এখানে কি কোনো নির্দেশনা দেওয়া হয়েছে? না স্যার, সেরকম তো কিছু না, কিন্তু ওই যে ইডিপাস তো ঘরের ভিতরে প্যালেসের ভিতরে চলে গেল, তাহলে আপনার ওই যে সিঁড়ির উপরে কেমনে সবাই থাকলো আর কি? সিঁড়ির উপর তো আর কেউ নাই, সবাই তো চলে গেছে এখানে। নতুন করে তো এন্টার, এন্টার দ্য কোরাস, এই ওখানেই তো প্রবেশ করলো, দেখালো ওই জায়গাতে, ওই সিচুয়েশনটাকেই, ওইখানেই কোরাসটা প্রবেশ করলো। এটা তোমাকে ভেবে নিতে হবে, এটা তো সিনেমা নাটক না, এই জন্য তো নাটক পড়তে গেলে তোমাকে বুঝে নিতে হবে যে কি বলা হচ্ছে। জি স্যার। তুমি এখন ধরে নাও যে ওই জায়গাতেই, এখন তুমি যদি না ধরতে পারো, এখন তুমি তোমাকে আর কি করে বোঝাবে যে ওই জায়গায় ওরা এইভাবে আছে না নাই? এখানে তোমাকে বলেই দিল যে এরা কি কি হয়ে গেছে। ইডিপাস প্যালেসের মধ্যে চলে গেল, মেসেঞ্জার গেল কোথায়? অন্য পিপলদেরকে ডাকতে। এই যে মেসেঞ্জার গোজ টু সামন দ্য পিপল, আর প্রিস্ট করলো কি, তাদের সামনে যারা সাপ্লায়ান্ট ছিল তাদেরকে ডিসমিস করে দিল। ডিসমিস করে দেওয়া মানে কি বলো? বিচ্ছিন্ন করে হ্যাঁ, দিল যে স্যার। মানে সবাই তোমরা মিটিং শেষ চলে করে দিল। যাও, শেষ। হ্যাঁ, এই যে প্রিস্ট এইভাবে ডিসমিস করলো, যে কথাগুলোর মাধ্যমে দ্য সাপ্লায়ান্ট ডিসপার্স, এইটাই। এখন শুধু বলা আছে কি এডিপাস গোজ ইনটু দ্য প্যালেস, বাকি যে প্রিস্ট এরা আছে না চলে গেছে তার কি কথা এখানে বলা হয়েছে? না স্যার। হুম, তাহলে কিন্তু এখানে বলা হয়েছে ওইখানে আবার কারা প্রবেশ করলো? কোরাসরা প্রবেশ করলো, এই তো। জি স্যার। হ্যাঁ, তাহলে এখন কোথায় প্রবেশ করলো কোরাসরা, এখন বলো, কোথায় প্রবেশ করলো? তারা এখানে যেখানে চলে ছিল আসলো। আর কি। হ্যাঁ, তাহলে ওখানে আসলো ওরা। তাহলে বাকিরা কি চলে গেছিল? প্রিস্ট বা এরা কি চলে গেছে বলছে যে প্রিস্টটা চলে গেল? বলা হয়েছে যে কোনো? না স্যার। হুম, তাহলে ওটা তো আছে এখনো স্টেজে। সেই সময়ে কি হলো, শুধু বলা হচ্ছে এডিপাস চলে গেল কোথায়? রুমের ভিতরে, মানে তার প্যালেসের ভিতরে। বাকিরা তো এখনো স্টেজে আছে, তাই না? এর এর মধ্যে আবার কি কোরাসটা প্রবেশ করলো, দিয়ে কোরাসটা স্টেজটাকে দখল করলো, দিয়ে তারা তাদের কথা বলছে। আর ওই সময়ে কথা শেষ, এদিকে কোরাসরা এসে কথা বললো, এন্টার করছিল, মানে কি এডিপাস চলে গেছিল ভিতরে, সে আবার ভিতর থেকে বাইরে আসলো, মানে এই আমাদের স্টেজে প্রবেশ করলো। রুমের প্যালেসের ভিতর থেকে জি সে স্যার। এখন স্টেজে ইয়াতে আসলো, তার সিঁড়ির উপরে আসলো। এই জায়গাতে তার সবাই চলে যায়নি এখনো, তাই না? হুম। আচ্ছা, এবার বলছে, স্যার জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এন্টার এডিপাস ফ্রম দ্য প্যালেস। আর ম্যান অফ রিভেলরি অর্থ কি? সরি বলো। ম্যান অফ রিভেলরি। মিনাট আমি দেখাচ্ছি একটু। রিভেলরি মানে মজা করা, আনন্দ করা, হ্যাঁ। আর মেনিয়াড হচ্ছে, এটা তোমার মনে হয় ওই যে ওর টু দ্য ওয়েস্ট উইন্ড পড়নি, তাই তো? আচ্ছা, এই যে মেনেট বলতে এই ধরনের নারীদেরকে বোঝায়
যাদেরকে বিশ্বাস করা হয় যে দে ওয়ার দ্য ফলোয়ার অফ গড ডিওনিসাস। হ্যাঁ, এই যে দেখো মেনাট হচ্ছে কি, ইন গ্রিক মিথোলজি মেডান্স ওয়ার দ্য ফিমেল ফলোয়ার্স অফ ডিওনিসাস। ঠিক আছে, হ্যাঁ, এবং তারা কি করতো, তাদের কাজ ছিল কি, ওই গড ডিওনিসাস কি ছিল বলো, ডিওনিসাস কিসের গড ছিল? আচ্ছা দেখো ডিওনিসাস, আচ্ছা এখানে কিছু কিছু ইমেজ আসবে যেগুলো একটু বিব্রতকর হতে পারে। গডস অফ ওয়াইন স্যার হ্যাঁ মানে দেখো এই জায়গায় একটু খেয়াল করো, এই জায়গায় খেয়াল করো, তাহলে বুঝতে পারবা যে হি ওয়াজ নন অ্যাজ ব্যাকাস অলসো। চিন্তা করো, ইন অ্যানশিয়ান গ্রিক রিলিজন অ্যান্ড মিথোলজি, একটা যখন কথা বলবো না তখন ওই কথাটা খেয়াল করবা তোমরা। এই যে একই কথা কিন্তু আমাকে অনেকবার বলতে হচ্ছে, কারণ তোমরা ওই সময় আর খেয়াল করছো না, মনে করছো আমার ওটার দরকার নাই, কিন্তু ওটা যে আবার পরবর্তী ঘুরে আবার দরকার হবে এই জিনিসটা তোমরা কিন্তু খেয়াল করছো না। হ্যাঁ একটু খেয়াল করো, ইন অ্যানশিয়ান গ্রিক রিলিজন অ্যান্ড মিথোলজি ডিওনিসাস ইজ দ্য গড অফ ওয়াইন মেকিং, অর্চার্ড অ্যান্ড ফ্রুট, ভেজিটেশন, ফার্টিলিটি, ফেস্টিভিটি, ইনস্যানিটি। ইনস্যানিটি মানে কি বলো, ইনস্যানিটি মানে কি? উন্মত্ততা, তাই তো, মাতলামি, রিচুয়াল ম্যাডনেস, রিলিজিয়াস এক্সট্যাসি অ্যান্ড থিয়েটার। তাহলে হি ওয়াজ অলসো নন অ্যাজ ব্যাকাস, তাহলে যে ব্যাকাস বা হচ্ছে ডিওনিসাস, হ্যাঁ এই হচ্ছে একই গড। আর ওদের যে ফলোয়ার, তাহলে যেহেতু যে ওয়াইন মেকিং বা হচ্ছে রিভালরি বা হচ্ছে কি বলবো খুব আনন্দ বিনোদন ইত্যাদি ইত্যাদি বোঝালো না, তা এখানে দিয়েও ঠিক সেই জিনিসটাকেই বোঝাবে। দেখো যে এটা আবার আসে না কেন, এই দেখো, ইন গ্রিক মিথোলজি মেনার্ডস ওয়ার দ্য ফিমেল ফলোয়ার্স অফ ডিওনিসাস অ্যান্ড দ্য মোস্ট সিগনিফিক্যান্ট মেম্বার্স অফ থেসিয়াস, দ্য গডস রুটিন রেটিনি, দেয়ার নেম হুইচ কামস ফ্রম, এটা গ্রিক ভাষায় টু রেভ, লিটারালি ট্রান্সলেট অ্যাজ রেভিং ওয়ান্স। রেভিং মানে কি, যারা সবসময় মানে কি, মানে কি সবসময় উন্মত্ততা, বিশেষ করে এই শব্দটা খেয়াল করো, যে অফেন দ্য মেনেটস আর পোর্ট্রেট অ্যাজ ইন্সপায়ার্ড বাই ডিওনিসাস ইনটু আ স্টেট অফ এক্সট্যাটিক ফ্রেঞ্জি। এক্সট্যাটিক ফ্রেঞ্জি মানে কি, এক ধরনের মানে কি মাতলামি অবস্থা, যেটা মানুষ নেশা করে যেমন মাতাল হয়ে যায়, ঠিক সেরকম আর কি অবস্থা। তাহলে এখানে রিভেলরি মানে কি, এখন রিভেলরি শব্দটা দিয়ে কি বোঝায়? দেখো রিভেলরি মানে কি, লাইভলি অ্যান্ড নয়েজি ফেস্টিভিটিস স্পেশালি হোয়েন দোজ ইনভলভ ইন ড্রিঙ্কিং আ লার্জ অ্যামাউন্ট অফ অ্যালকোহল, মানে ব্যাপক পরিমাণে অ্যালকোহল পান করার মাধ্যমে মানুষ যে মাতলামিটা করে তাকে বলে রিভেলরি। কথা বুঝতে, দেখো একটা ফ্রেজে কতগুলো ওয়ার্ড ইউজ করা হয়েছে, সেটা দিয়ে একটা না কি বোঝাচ্ছে। এখন তুমি এটা দিয়ে কি বুঝলা বলো? দেখো, ইন দ্য ডান্স অফ মেনিয়ার্ড রিভেলরি, এটুকু থেকে এখন কি বোঝানো হলো বলো তো, কি ইমেজটা তুমি পাইলা সর্বোচ্চ? স্যার মাতালরা যে মদ খেয়ে মাতলামি করে সেটা বুঝাচ্ছে, যে ওইভাবে যে নাচ গান করে ওইটা? সেটা কি শুধু ওই কথার জন্য ব্যবহার করা হয়েছে, নাকি এই ব্যাকাস গডের ওই সিচুয়েশনটা বোঝাতে ব্যবহার করা হয়েছে, যে তুমি এরকম হচ্ছে কেমন সবসময় মানে কি বলবো আনন্দ বিনোদন, তারপরে কি বলছে মাতলামি, এর ভিতরে তো তুমি থাকো, তারপরেও তোমার কাছে বিশেষ আবেদন যে তুমি আমাদেরকে ওখান থেকে বের হয়ে এসে একটু আমাদের কথা ভাবো, আমাদেরকে একটু রক্ষা করো। এটা অনেক কথা হয়তো অনেক কিছু তো দেওয়া নেই, কিন্তু পড়তে হলে নিজের থিমেটিক আইডিয়াটাকে একটু মাথায় নিয়ে নিতে হবে, যেখানে আসলে কি বলতে কি ব্যবহার করা হয়েছে। শুধু ওয়ার্ডের মধ্যে সীমাবদ্ধ থাকলে কিন্তু সেন্স বুঝবা না, বুঝতে পারছো? তাহলে এই যে মেনে রিভেলরি বলে যে কথাটা আসলো, তাহলে এটা দিয়ে কি বোঝালো? শুধু এই মাতলামি করাটাকে বোঝাচ্ছে, নাকি ওর ভিতরে তার অবস্থান, কিন্তু সেখান থেকেও তাকে ডেকে আনা হচ্ছে যে আমাদেরকে বাঁচানোর জন্য তুমি একটু ওই বিষয়টা বাদ দিয়ে আমাদের কাছে একটু আসো এবং আমাদেরকে বাঁচাও। এই কথা বলা হলো কিনা বলো, নাকি এমনি ব্যবহার করা হলো কথাটা? কারণ এইখানে তো আর অন্য কিছু বলা হয়নি, এই কথায় কি আর অন্য কোনো শব্দ এসেছে? এটা কোনো সেন্টেন্স স্ট্রাকচার হলো বলো তো? এই জায়গায় কোনো সেন্টেন্স আছে এই ফ্রেজটুকুর ক্ষেত্রে? কারণ এখানে তো অলরেডি আমাদের শেষ, মনে করো আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স শেষ। এই যে ব্যাকাস থেকে শুরু করে রিভেলরি পর্যন্ত কি শব্দটা আছে এখানে, কি আছে বলো? এই জন্য নাটক, বিশেষ করে নাটক কবিতা এগুলো পড়তে হলে সবসময় সেন্টেন্স খুঁজে মিনিং বার করতে গেলে হবে না, তোমাকে সেন্সটা বুঝে নিতে হবে, কারণ তুমি সবসময় সেন্টেন্স ফুল পাবা না এই জায়গায়। ঠিক আছে, আচ্ছা স্যার আইডি গুলো নিয়ে নেন। আচ্ছা নিচ্ছি।
এরপর আসি, দেখো তাহলে এখন এডিপাস প্রবেশ করলো। এখন দেখি উনি কি বলেন। কয় মিনিট সময় আছে আর? আর 6 মিনিট আছে। আচ্ছা, তাহলে আমি একটু নিয়ে নিই। হ্যাঁ স্যার। এডিপাস রেস্ক থেকে এবার 3টা কোশ্চেন দেওয়া হয়েছিল, তার ভিতরে 2টা মনে করে পরীক্ষায় এসেছে। এবারে কি প্রশ্নগুলো একটু দেখছো সবাই, কালেক্ট করছো? স্যার। দেখো ড্রামাগুলো যারা মনোযোগ দিয়ে পড়েছে বা করেছে তাদের জন্য কিন্তু অনেকখানি ব্রড কোশ্চেনগুলো, বিশেষ করে কোটেশন বা আন্ডারস্ট্যান্ডিংয়ের যে ব্যাপারগুলো সহজ হওয়ার কারণে তারা কিন্তু খুব দ্রুত এগুলোকে ক্যাচ করতে পেরেছে। হ্যাঁ, এই জন্য একটু ভালো করে পড়বা, দেখবা যে ওগুলো তোমার কাছে সহজ হয়ে যাবে। আর যদি মনে করো যে না, এদিকে না পড়ে যখন কোশ্চেন পড়াবো তখন একবারে মুখস্থ করবো, তখন দেখবা যে মাথা কোন দিকে যায়। হ্যাঁ, এই জন্য প্রত্যেকটা জিনিস একটু ধীরে সুস্থে বুঝে নেবা, একদম পরীক্ষা এমনি ভালো হবে। হুম, তো পরীক্ষা শুধু টার্গেট না, একটু বুঝে শুনে পড়াশোনা করো, ভালো হবে। একটু ধৈর্য ধরে পড়তে হবে। সেকেন্ড ইয়ার কিন্তু অনেক কিছু কিছু ড্রামা, এডিপাস তো তাও কঠিন মনে হচ্ছে এডিপাসটাকে? জি স্যার। মনে করবা যে সবগুলো ড্রামা পড়ার পর মনে হবে এডিপাসটাই সবচেয়ে সহজ ছিল, এটা মনে হবে। বুঝতে পারছো? তার মানে কি আরও কঠিন ড্রামাগুলো আছে। আচ্ছা, তাহলে এই যে তাও এর ল্যাঙ্গুয়েজটা অনেকখানি ইজি, ল্যাঙ্গুয়েজগত দিক থেকে বলতে গেলে এটা কিন্তু অনেকখানি ইজি। ওকে, Oedipus, you have prayed and your prayers shall be answered with help and release. You have prayed, ইউ দিয়ে কাকে বোঝানো হচ্ছে? হু আর দ্য ইউস? এই ইউ কারা? যে রাজ্যের মানুষেরা। মানে এখানে সামনে যারা ছিল, ফ্রিস্ট হতে পারে, কোরাস হতে পারে, সবাই তো আছে তাই না? সবাই তো তাদের মতো প্রার্থনা করছে। অ্যান্ড your prayers shall be answered with help and release if you will obey me and are willing to put in hand the remedy your distress requires. তার মানে কি আমাকে যদি সাহায্য, এই যে আর উইলিং টু পুট ইন হ্যান্ড মানে কি, এর মানে কি উইলিং টু পুট ইন হ্যান্ড মানে কি সাহায্য করা, তাই না? একটু সাহায্য করা অর্থ, যদি তোমরা আমার কথা মানো এবং আমাকে সাহায্য করো তাহলে তোমরা যে ডিস্ট্রেসে ভুগছো তার জন্য যে রেমেডি সেটা তোমরা খুব সহজে পেয়ে যাবে। I speak as a stranger, except by hearsay, to what has passed and the story that has been told. Without this clue, I should make but little headway in my search. কারণ বলা হচ্ছে I speak as a stranger, except by hearsay, to what has passed and the story. মানে কি, একজন স্ট্রেঞ্জার হিসাবে দেখাচ্ছে আমি যতটুকু জেনেছি, মানে হেয়ারসে মানে কি জানো তো, লোকমুখে। হ্যাঁ, রিউমার, যেটা লোকমুখে যা শোনা গেছে তা হলো এরকম যে টু হ্যাজ পাস্ট অ্যান্ড দ্য স্টোরি দ্যাট হ্যাজ বিন টোল্ড, মানে আমাকে যা বলা হয়েছে লোকমুখে কিছু শুনেছি আর তোমরা আপনারা কিছু বলেছেন। উইদাউট দিস ক্লু, মানে এই এছাড়া তো আর কোনো ক্লু নাই। আই শুড মেক ইট বাট লিটিল হেডওয়ে ইন মাই সার্চ, বলছে এছাড়া যদি আর কোনো ক্লু না আসে তাহলে আমার সার্চে তো আমি বেশি হেডওয়ে করতে পারবো না। হেডওয়ে মানে কি, সামনে এগিয়ে যাওয়া, আরও গভীরে সার্চ করা। তাহলে আপনাদের তো একটু সাহায্য আমার দরকার। তাই আপনারা দয়া করে আমার কথা শোনেন এবং যতটুকু জানেন আমাকে সেই কথা বলে সাহায্য করেন। দেয়ারফর অ্যাজ আ সিটিজেন নিউলি রিসিভড অ্যামং ইউ, আর আমি যেহেতু আপনাদের মধ্যে কেমন ছিলাম, নিউলি রিসিভড সিটিজেন, আমি তো আপনাদের মধ্যে না, হ্যাঁ, কিন্তু আপনারা আমাকে গ্রহণ করেছেন। ইট ইজ টু ইউ থিভেন্স, অতএব যারা থিভেন্স বা থিভসবাসী, আই মেক দিস প্রোক্লেমেশন, আমি আজকেই ঘোষণাটা করছি। ইফ এনি ওয়ান অফ ইউ নোজ হুজ হ্যান্ড ইট ওয়াজ দ্যাট কিল্ড লায়াস দ্য সান অফ ল্যাবডাকাস, তাহলে লাইসের বাবার নাম কি? ল্যাপডাকাস। তাই তো? হ্যাঁ, তাই বলছে যে সান অফ ল্যাবডাকাস লোইসকে যে হত্যা করেছে সেটা কার হাত ছিল? যদি এমন কেউ থাকো, যদি কেউ জেনে থাকো, লেট হিম ডিক্লেয়ার ইট ফুলি নাও টু মি, এখন সে দয়া করে আমার সামনে ঘোষণা করে দিক, ওপেনলি বলে দিক। হি পজেস, দেয়ার ইজ সাইলেন্স, তিনি নীরব, সবাই নীরবতা পালন করছে।
অর ইফ অ্যানি ম্যানস কনসিয়েন্স ইজ গিল্টি, আর যদি মনে হয় যে কেউ এই কাজটা করেছেন এবং তার বিবেক তাকে এখন খুবই মানে কি ভোগাচ্ছে, বিবেকের দংশনে ভোগাচ্ছে, লেট হিম গিভ হিমসেলফ আপ, তাহলে সে এখনই মানে যে খুনি তার নিজের যদি মনে হয় তার জেনে মানে প্রকাশ করে দেওয়া উচিত, তাহলে দয়া করে সে এখনই বলে দিক। হি উইল সাফার দ্য লেস, তাহলে তার ভোগান্তি কম হবে। হিজ ফেইট উইল বি নাথিং ওর্স দ্যান ব্যানিশমেন্ট, তার দুর্ভাগ্য বলতে কপাল বলতে একটা জিনিস হবে, তাকে আমি যদি সে স্বীকার করে নেয় তাহলে আমি জাস্ট তাকে দেশ থেকে বহিষ্কার করবো মাত্র। নো আদার হার্ম উইল টাচ হিম, তাছাড়া আর কোনো কিছুই তাকে টাচ করতে পারবে না। আচ্ছা, এই কথাগুলো কি আইরনিক্যাল না বলতো? এটা কি আইরনি? তো কারণ এই গিল্টিটা কে বলতো? এই গিল্টি ব্যক্তি কে? ইডিপাস নিজেই। হ্যাঁ, যে বলছে সে নিজেই। তাহলে এগুলো কি এক ধরনের আইরনি, এই কথাগুলো একটু খেয়াল রাখো। আবারও, দ্য হেয়ারার্স আর স্টিল সাইলেন্ট, যারা শুনছে তারা এখনো নীরব। অর ইফ সামওয়ান এলিয়েন ইজ নন টু হ্যাভ বিন দ্য অ্যাসাসিন, কিন্তু হত্যাকারী যদি কোনো ভিনদেশি হয়ে থাকে, ডিক্লিয়ার ইট, সেটাও বলে দাও যে বাইরের কেউ হতে পারে। দ্য ইনফর্মার শ্যাল হ্যাভ ইজ রিওয়ার্ড অফ মি, যে বলবে যে ইনফর্মার হবে তাকে আমি আমার মতো পুরস্কার দিব। অ্যাজ ওয়েল অ্যাজ দ্য থ্যাঙ্কস হি উইল আর্ন ফ্রম অল অফ ইউ, আর সবাই তো তোমরা তাকে ধন্যবাদ দিবেই। তাহলে কি বলছে? বাট ইফ ইউ উইল নট স্পিক, যদি কথা না বলো, অ্যান্ড এনি ম্যান ইজ ফাউন্ড টু বি স্ক্রিনিং হিমসেলফ অর অ্যানাদার ইন ফেয়ার। স্ক্রিনিং মানে কি বলো দেখে এখানে? যদি কাউকে কনসিলিং অর হ্যাঁ, মানে কি ঢেকে, মানে কি গুপ্ত রাখা নাকি গোপন রাখা, তাই তো প্রকাশ না করা। তাই বলছে যদি নিজেকে বা অন্য কাউকে যদি দেখা যায় যে কেউ লুকিয়ে রাখছে ভয়ে, এইটা একটু তোমরা দাগিয়ে রাখবা এবং মুখস্থ করে ফেলবা। আই হেয়ার প্রোনাউন্স মাই সেন্টেন্স আপন হিজ হেড, তার উপরে আমি আমার এই শাস্তিটাকে কি করলাম? ঘোষণা করলাম। নো ম্যাটার হু হি মে বি, সে যেই হোক না কেন, হি ইজ ফরবিডেন শেল্টার অ্যান্ড ইন্টারকোর্স উইথ অ্যানি ম্যান ইন অল দিস কান্ট্রি ওভার হুইচ আই রুল, তাহলে সেই ব্যক্তি আজ থেকে কি হচ্ছে? তাকে নিষেধ করা হচ্ছে যে সেখানে এই দেশে, অন্তত আমি যেখানে শাসন করব, এই দেশে সে কোনো মানুষের সাথে কোনো কথা বলা, সম্পর্ক করা তো দূরের কথা, সে কোনো শেল্টারই পাবে না। হি ইজ ফরবিডেন শেল্টার, আশ্রয়, অর ইন্টারকোর্স উইথ অ্যানি ম্যান ইন অল দিস কান্ট্রি ওভার হুইচ আই রুল। ফ্রম ফেলোশিপ অফ প্রেয়ার অর স্যাক্রিফাইস অর লাস্ট্রাল রাইট ইজ এক্সকমিউনিকেটেড, তাহলে সে এখানে কোনো কারোর সাথে প্রেয়ার করতে পারবে না, সে এখানে কোনো স্যাক্রিফাইসে অংশগ্রহণ করতে পারবে না, এমনকি সে এখানে কোনো লাস্ট্রাল রাইট মানে কি বিবাহ বন্ধনের সে অংশগ্রহণ করতে না, সেখান থেকে এক্সকমিউনিকেটেড, এখান থেকে সে পুরো বহিষ্কৃত, বাতিল। এক্সপেল ফ্রম এভরি হাউস, তাকে প্রত্যেকটা বাড়ি থেকে কি করা হবে? এক্সপেল করা হবে। কারণ কি? সে হচ্ছে আনক্লিন অ্যান্ড অ্যাকার্সড, অভিশপ্ত। ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ওয়ার্ড অফ দ্য পিথিয়ান ওরাকল, তাহলে পিথিয়ান ওরাকল অনুসারে সে হচ্ছে কি? অপরিষ্কার মানে অপরিশুদ্ধ, পাপী এবং অভিশপ্ত। অতএব প্রত্যেকটা বাড়ি থেকে তাকে কি করা হবে? এক্সপেল করা, কোনো বাড়ি তাকে আশ্রয় দিবে না। দাস আই শ্যাল হ্যাভ ডান মাই ডিউটি টু গড, টু দ্য গড অ্যান্ড টু দ্য ডেড, আর এভাবে আমি আমার গড এবং মৃত ব্যক্তির প্রতি আমার ডিউটি পালন করছি। অ্যান্ড ইট ইজ মাই সলেম প্রেয়ার দ্যাট দ্য আননন মার্ডারার অ্যান্ড হিজ অ্যাকমপ্লিসেস, ইফ দেয়ার বি, অ্যাকমপ্লিস মানে কি বলতো? অ্যাকমপ্লিস বলতে কি? হ্যাঁ, সহযোগী, অপরাধ কর্মে যারা সহযোগী তাহলে অ্যাকমপ্লিস। তাই বলছে সেই আননন মার্ডারার, অথবা যদি তার কোনো অ্যাকমপ্লিস থাকে, মে ওয়ার দ্য ব্র্যান্ড অফ শেম ফর দেয়ার শেমফুল অ্যাক্ট আনফ্রেন্ডেড টু দেয়ার লাইফস এন্ড, একদম জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারা এই শেমফুল অ্যাক্টের জন্য নিজেদেরকে কী রাখবে? লজ্জিত রাখবে, এবং তারা থাকবে আনফ্রেন্ডেড, তারা থাকবে পরিত্যক্ত, কেউ তাদের সাথে সঙ্গ দিতে যাবে না। নর ডু আই এক্সেম্পট মাইসেলফ ফ্রম দ্য ইমপ্রিকেশন, তাহলে এই যে অভিশাপ, এই যে ঘোষণা, এ থেকে আমি নিজেকেও মুক্ত রাখছি না। তাহলে আমিও যদি অপরাধ করে থাকি তাহলে আমি একই অভিশাপের অভিশপ্ত। ইফ উইথ মাই নলেজ, এবং আমার জানা মতে,
হাউস অর হার্থ অফ মাইন, আমার বাড়ি বা আমার চুলা মানে আমার আত্মীয়দের মধ্যে যদি কেউ থাকে, রিসিভ দ্য গিল্টি ম্যান, যে সে হয়তো ওই গিল্টি ম্যানটাকে আশ্রয় দিয়েছে, আপন মাই হেড লাই অল দ্য কার্সেস আই হ্যাভ লেড অন আদার্স, অতএব এই যে অভিশাপ আমি অন্যের উপরে দিলাম সেই অভিশাপ আমার মাথার উপরে আসুক। It is for you to see this faithfully carried out, as in duty bound to me and to the God, and to our suffering plague tormented country. সুতরাং ইউ ক্যান সি, মানে তোমরা দেখতে পাবে যে আমি আমার এই দায়িত্বগুলো ফেইথফুলি ক্যারিড আউট করছি কিনা। কারণ দিস ইজ দ্য ডিউটি টু মি, টু দ্য গড অ্যান্ড টু আওয়ার সাফারিং প্লেগ টর্মেন্টেড কান্ট্রি। কারণ এই ডিউটিটা শুধু আমার প্রতি নয় বা শুধু গডের প্রতি নয়, বরং আমার গড, দেশ এবং সকলের প্রতি আমার এই ডিউটি। সো আই এম গোয়িং টু ফুলফিল দিস ডিউটি ভেরি ফেইথফুলি অ্যান্ড সাকসেসফুলি। Indeed, I am surprised that no purification was made. বলছে একটা বিষয় আমি আশ্চর্য হয়ে যাচ্ছে যে এতদিন হয়ে গেল কেন এটার পিউরিফিকেশন করা হয়নি। ইভেন উইদাউট দ্য এক্সপ্রেস কমান্ড অফ হেভেন, এমনকি কেন হেভেন থেকেও কেন এর আগে এরকম কমান্ড আসেনি, যে এতদিন পরে কেন এটার অভিশাপ আসবে। বলে এতদিন তো দেশ ভালোই চললো, তাহলে হত্যা হওয়ার পর পরে কেন এতদিনে এরকমটা অভিশাপ কেন পড়েনি, এখন কেন পড়ছে। The death of a man so worthy and your king should surely have been proved to the utmost, be that as it may. বলছে যেমনটা হওয়ার তেমনটা করতেই হবে। সুতরাং দ্য ডেথ অফ আ ম্যান সো ওর্দি অ্যান্ড ইউর কিং, কারণ এমন একজন মানুষের, হ্যাঁ এরকম একটা যোগ্য একজন মানুষ, তোমাদেরই রাজা, হ্যাঁ শিওরলি, হ্যাঁ শুড শিওরলি হ্যাভ বিন প্রুভ টু দ্য আটমোস্ট, এটার মানে তদন্ত করা হতো, চেষ্টা করা উচিত ছিল। হ্যাভ বিন মানে কি, শুড হ্যাভ বিন মানে কি, করা উচিত ছিল, কিন্তু কেউ করেনি। কেন করেনি? বি দ্যাট অ্যাজ ইট মে, আচ্ছা যেমন হচ্ছে তেমন হোক গা, কোনো সমস্যা নেই। এখন নাও দ্যাট আই হোল্ড দ্য প্লেস দ্যাট হি ওয়ান্স হেল্ড, তাহলে যে জায়গা একসময় তার ছিল সেটা এখন আমি বহন করছি। হিজ বেড, হিজ ওয়াইফ, হুজ চিলড্রেন হ্যাড ফেট সো উইল্ড উড হ্যাভ গ্রোন টু বি অ্যানাদার বন্ড অফ ব্লাড বিটুইন আস। হ্যাঁ, কারণ কি আমাদের মধ্যে অলরেডি একটা বন্ড হয়ে গেছে। কারণ কি? কারণ তার ওয়াইফ, তার বেড, এমনকি তার ওয়াইফের দ্বারা আমার যে সন্তান, সেই সন্তানগুলো হয়তো হ্যাড ফেট সো উইল্ড, কপাল যেভাবে করেছে সেভাবে তো হয়ে গেছে, একটা বন্ড তৈরি হয়েছে। অ্যান্ড আপন হিম অ্যালাস হ্যাজ দিস ডিজাস্টার ফলেন, আর সেই রকম একজন মানুষের উপরে এই ধরনের একটা ডিজাস্টার পড়েছে। হ্যাঁ, এইভাবে সে খুন হয়েছে, এইগুলোর তদন্ত এতদিনে করা হয়নি, এটা ভেবে আমি সত্যিই কী হয়ে যাচ্ছি, আশ্চর্য হয়ে যাচ্ছি। সুতরাং আই মিন টু ফাইট ফর হিম নাও অ্যাজ আই উড ফাইট ফর মাই ওন ফাদার। হ্যাঁ, আমি আমার বাবার জন্য যেমন যুদ্ধ করতাম এখন আমি সেভাবে করব। লিভ নো ওয়ে আনট্রাইড টু ব্রিং দ্য লাইট দ্য কিলার অফ লায়াস, দ্য সান অফ ল্যাপডাকাস, দ্য সান অফ পলিডোরাস, দ্য সান অফ ক্যাডমাস, দ্য সান অফ এজেনার, মানে বংশ পরম্পরার নামগুলো বলা হলো নাকি। তাহলে আমি তুষ্টি মানে কি, মানে এমন কোনো ওয়ে থাকবে না যেটা আমি চেষ্টা করব না, মানে সকলভাবে আমি চেষ্টা করব যে কিং লাইসের যে কিলার তাকে আলোতে আনা মানে কি, প্রকাশ করে দেওয়া তার, তাই তো। আর হচ্ছে দ্য গড কার্স অল দ্যাট ডিজার্ভ দিস চার্জ, আর যদি আমি এই সকল চার্জগুলোকে ডিজার্ভে করি, গডসরা কার্স করবে। ফর দেম দ্য আর্থ বি ব্যারেন অফ হারভেস্ট, for them women be childless, and may this present calamity and worse than this pursue them to their death. অতএব যদি কেউ এই চার্জকে ডিজার্ভে করে এবং গডসদের অভিশাপ যদি সত্যি এইভাবে পড়ে, তাহলে তো মানে কি বলবো, এখন যে ক্যালামিটি চলছে এর থেকে আরও করুণ খারাপ তাদেরকে পার্সু করবে একদম মৃত্যু পর্যন্ত। ফর দ্য রেস্ট ইউ সানস অফ ক্যাডমাস হু আর অন মাই সাইড, মে জাস্টিস অ্যান্ড অল দ্য গডস বি উইথ ইউ ফর এভার। ন্যায় বিচার এবং গড আমাদের পক্ষে থাকুক বা তোমাদের পক্ষে থাকুক, যাতে ন্যায় বিচার তার প্রতিষ্ঠা পাই। আচ্ছা, এটুকু কি বোঝা গেল? একবারে করে এডিপাসের ডায়লগ ঢুকেই। তাহলে এডিপাসের কি এখান থেকে মনে হলো যে এডিপাস আসলে আন্তরিক এই ক্ষেত্রে, টু ফাইন্ড আউট দ্য কিলার? জি স্যার। জি স্যার, সে তো জানেই না যে কি ঘটনাটা ঘটছে। হ্যাঁ, সে যতটুকু আন্তরিক সে তো নিজেই নাকি এর জন্য দায়ী। আচ্ছা, তো যাক, এটা হচ্ছে ড্রামাটিক আইরনি। হ্যাঁ, কারণ এটা আইরনির কিন্তু ইয়া থাকবে, ড্রামাটিক আইরনি কি এবং
এডিপাস রেসকে ড্রামাটিক আইরনি কোথায় কোথায় পাওয়া যাচ্ছে, এরকম একটা কোশ্চেন আছে কিন্তু। হ্যাঁ, স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার ফোরফাদারদের মধ্যে সবার প্রথমে তো এজেনর ছিল, তাহলে কেন সন্স অফ ক্যাডমাস বলা হয়? সন্স এজেনার, অফ এজেনর কারণ কেন বলা হয় না? কারণ এই শহরটা তো আর এজেনার প্রতিষ্ঠা করেনি। কে করেছিল? আমরা যে ব্যাকগ্রাউন্ড ইতিহাসে পড়লাম না, টিচার ক্যাডমাস। কেটা করেছিল বলো তো? ব্যাকগ্রাউন্ড ইতিহাসে প্রথম দিন আমরা যেটা পড়েছিলাম এবং তোমাদের টেক্সটের আগে ক্যাডমা। দেওয়া ওই আছে, তো ক্যাডমাস। 5 জন ড্রাগনের কথা বলা হ্যাঁ হয়েছে হ্যাঁ আর হ্যাঁ ক্যাডমাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই জন্য। ঠিক আছে, এই দেখো এবার এখানে এই 3টা কোশ্চেনে দেওয়া হয়েছিল ড্রামাটিক আয়রনি, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু। হ্যাঁ, এবার কোনটা কোনটা এসেছে দেখলাম, এখানে 3টার মধ্যে 2টা এসেছে এবার। হ্যাঁ, এটা আসছে কি না খেয়াল করতে পারছি না, দেখতে পাচ্ছি। যাও, তাই বলছে কোরাস, আন্ডার ইয়োর কার্ডস ও কিং আই মেক বোল্ড টু আনসার। অতএব আমি এখন উত্তর দিতে সাহস করছি যে আই এম নট দ্য ম্যান নর ক্যান আই পয়েন্ট হিম আউট। কোরাস নিজের রিয়াটা বলে নিচ্ছে না, আমি কিন্তু ওর ভিতরে নাই বাবা, হ্যাঁ আমি জানিও না কে করছে হত্যা। দ্য কোশ্চেন কেম ফ্রম ফেভাস অ্যান্ড হি ইফ এনি ওয়ান কুড শিওরলি টেল আস হু দ্য অফেন্ডার ইজ। বলছে কোশ্চেনটা যেহেতু ফেভাসের কাছ থেকে এসেছে, অ্যাপোলোর কাছ থেকে, তাহলে অ্যাপোলোই তো বলতে পারে, তাই না? যে আসলে নাম দিয়ে তো সরাসরি বলে দিতে পারে যে এর জন্য অফেন্ডারকে এডিপাস। নো ডাউট, সেটা ঠিক, বাট টু কম্পেল আ গড টু স্পিক এগেনস্ট হিজ উইল ইজ নট ইন মর্টাল পাওয়ার। কিন্তু গডটা যদি বলতে না চায়, তাহলে সেই গডকে বাধ্য করা কি মানুষের পক্ষে সম্ভব? যে গডদের বলাই নিব যে আপনি বলেন, সে তো বলেনি। কি বলেছে? শুধু যে সার্চ করো পেয়ে যাবে, নাকি এমন কথাটাই বলেছে উনি। তাহলে অ্যাপোলো তো বলে দিতে পারতো যে এই ব্যক্তি, এই নামের এই ব্যক্তি খুন করেছে। কোরাস, আই হ্যাভ অ্যানাদার থিং টু সে। এডিপাস, সে অন সেকেন্ড অ্যান্ড থার্ড থটস উই উইল হেয়ার দেম অল। বলছে না, আমরা বলো, তোমার একটা তো সেকেন্ড হোক থার্ড হোক যত রকম কথা বলার থাকে বলো না। কোরাস, টু দ্য লর্ড ফেভাস দ্য লর্ড টেরেসিয়াস স্ট্যান্ডস নিয়ারেস্ট। বলছে ফেভাস না হোক, কিন্তু টেরেসিয়াস যে তার যে একজন প্রিস্ট আছে, তাই না, দ্য লর্ড টেরেসিয়াস, তিনি তো ফেভাসের পরবর্তী দ্বিতীয় ধাপে অবস্থান করছেন। আই উড সে ইন ডিভাইনেশন, স্বর্গীয় বা হচ্ছে প্রফেসির দিক থেকে তার তো একটা ক্ষমতা আছে। হি ইজ দ্য ওয়ান হু কুড হেল্প আস মোস্ট ইন আওয়ার সার্চ। তিনি তো আমাদের সাহায্য করতে পারেন এক্ষেত্রে। এডিপাস, আই হ্যাভ নট ওভারলুকড ইট, আমি এটাও এড়িয়ে যাইনি। আই হ্যাভ সেন্ট ফর হিম, ইট ওয়াজ ক্রিয়ন্স অ্যাডভাইস, টুয়াইস আই হ্যাভ সেন্ট ফর হিম অ্যান্ড অ্যাম মাস সারপ্রাইজড হি ইজ নট অলরেডি হেয়ার। তাহলে ক্রিয়নের পরামর্শে এডিপাস টাইরিসিয়াসকে ডেকে আনতে কয়বার পাঠিয়েছে মানুষ? দুইবার। যে টুয়াইস আই হ্যাভ সেন্ট ফর হিম বাট আই এম সারপ্রাইজ দ্যাট হি ইজ নট অলরেডি হেয়ার। কেন যে আসতেছে না? সরি, স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ, কোরাসের সাথে ক্যারেক্টারের ইন্টারাকশন তো এই যে 5th এপিসোডের পরে হয়, কিন্তু এটা তো প্রথম এপিসোডে হয়ে যাচ্ছে। এই জন্য তো আমরা প্রথম দিন দেখে বলেছিলাম যে কোরাসকে সফোক্লিস একটা ক্যারেক্টারের ইয়া হিসাবে ব্যবহার করেছে। আমরা এই কথাটা পড়েছিলাম না প্রথম দিন ব্যাকগ্রাউন্ড ইতিহাসে? খেয়াল আছে যে তিনি এটাকে একটা বিশেষ ক্যারেক্টারের রূপ দিয়েছেন। এই জন্য এগুলো একটু খেয়াল করতে হবে। হ্যাঁ, জি স্যার, পড়েছি। বলেছিলাম না এই কথাটা? জি স্যার। হ্যাঁ, দাঁড়াও আসছি। জি স্যার। তাহলে এই স্যার কথাটাকে এক্সোডাস অ্যাকচুয়াল পলিটিক্সের মতো বলছে। হ্যাঁ, ওটা তো এক্সোডাস তো আলাদা জিনিস, সেটা তো মোরালকে ইয়া করবে, উপস্থাপন করবে। এটা তো এমনি জাস্ট ডায়ালগ চলতেছে, তাই না? এটা কি কমস নাকি? কমস তো পরে আছে। এটাকে একটা ক্যারেক্টার হিসাবে ধরো না, এত জটিল করে ফেললে তো বিপদ হয়ে যাবে। হ্যাঁ, বলো, ওটার ঘটনাটা আলাদা। দেখো এখানে কি বলছে, দ্য কোরাস টু শুড বি রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য অ্যাক্টার্স, ইট শুড বি অ্যান ইন্টাগ্রাল পার্ট অফ দ্য হোল অ্যান্ড শেয়ার ইন দ্য অ্যাকশন ইন দ্য ম্যানার নট অফ ইউরিপিডিস। ইউরিপিডিস যেভাবে অ্যাক্টর হিসেবে ব্যবহার করেছে সেটা নয়, বাট সফোক্লিস। তাহলে সফোক্লিস কি করেছেন? কোরাসকে একটা অ্যাক্টরের অবস্থানও দিয়েছেন। তাহলে এটাকে আপাতত অ্যাক্টর হিসেবে মনে করো। হ্যাঁ, এখানে তো তারা কোনো মোরাল টোরাল উপস্থাপন করছে, জাস্ট ডায়লগটাকে চালিয়ে নেওয়ার জন্য ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এত জটিল করে ভেবো না, এটাকে একটা ক্যারেক্টার হিসেবে ভাবো। এখানে কি তারা কোনো মোরাল টোরাল দিচ্ছে নাকি জাস্ট ডায়লগটাকে চালিয়ে নিচ্ছে? কোনটা?
একটা সাথে একটা ডায়ালগ চালিয়ে নিচ্ছে। হুম, নাকি বোঝনি এখনো কথাটা আমার? কি বুঝতে পারছো? কেমন যেন স্যার ঘুমাতে লাগছে। আরে ঘোলাটের কি আছে, আমি তো বুঝলাম না এই জায়গায়। কোন জায়গায় ঘোলাটে লাগছে তুমি বলো তো, যে জায়গায় আমার ঘোলাটে লাগতেছে আমি বুঝলাম না, বলো তুমি বলো। তো ইন্টারেকশনটা স্যার কমর্স যদি থাকে তাহলে তার কমর্সে থাকার কোনো এই যে মানে নেই, তাহলে শুধু সবগুলোতে স্টাসিমন দিয়ে মানে দিয়ে দিত, যেহেতু প্রথম এপিসোডেই এই যে কোরাসের সাথে ক্যারেক্টারের ইন্টারেকশনটা হচ্ছে। তোমরা তো খুব জটিল করে ভাবছো, আগে ড্রামাটা শেষ করো তারপরে বুঝতে চেষ্টা করো, ঠিক স্যার আছে? কমসের মধ্যে কি শুধু এডিপাস আর মানে কোলাস এই দুইজনই ইন্টারঅ্যাক্ট করবে নাকি অন্য ক্যারেক্টারও করতে পারে? তা সেটাতে আসি আগে আমরা। তোমরা তো আগেই ঘোলাটে ঘুরে বলছো, তোমরা ফরম্যাটে ঘোলাটে করেছো, আগে কাহিনীটা শেষ করো। স্যার এটা তো হ্যাঁ, সফোক্লিসের ড্রামার বৈশিষ্ট্য যে হ্যাঁ, এটা তো ক্যারেক্টারের সবই সাথে আগে আমরা আসি, সেই জায়গায় আসি। তোমরা কাহিনী ঘোলাটে করার বাদ দিয়ে তোমরা এখন ফর্মের ঘোলাটে নিয়ে ভাবছো, তাহলে কাহিনী কোথায় আগাবে বলো? কোরাস ফোরাস সব কমস টমস বাদ দাও না, স্ট্যাচিমেন্ট টেসিমেন্ট বাদ দাও, এখন তোমরা কাহিনীর মধ্যে থাকো। ওগুলা নিয়ে তো অত টেনশন করার জি কিছু স্যার, নেই। স্যার সফক আগে তুমি শেষ করো ড্রামাটা, তারপরে তুমি বিবেচনায় আসো। তোমাদের কাহিনী আগে বুঝতেছো না, তোমরা এখন সেই ফরম্যাটে নিয়ে আলোচনা শুরু করে দিচ্ছ, তাহলে কি হয় বলো? আগে বুঝো বিষয়টা। তোমরা তো শুরুই করলা, শুরুতে যদি তোমরা এখন সব কিছু একবারে 100% বুঝতে চাও তাহলে তো বিপদ হয়ে যাবে। কোনো কিছু একটা জিনিস শেষ করার পরে বোঝা যায় ক্লিয়ারলি, যাকে ওই পর্যন্ত যাই আমরা, নাকি? তোমার ওই স্ট্যাসিমন জি স্যার। ওইসব কোরালগুলো বাদ দাও এখন, বাদ দিয়ে তোমরা কাহিনীতে থাকো, নাকি বোঝনি আমার কথা? ওই বুঝেছি কমস স্যার। টমস নিয়ে তো এখন চর্চা করার কিছু নেই এখানে। এখানে তোমার কমসের কথা আসলো কি করে? ওগুলো তুমি আর বাদ দাও, স্ট্যাসিমন ওগুলো বাদ দাও এখন, বা ওগুলো তো প্রথম দিনে বুঝাইছিলাম, তারপর তুমি এখানে আসবা, আসার পর তুমি ওগুলোকে এটা শেষ করে ফেলো, তারপর তুমি এটাকে বিবেচনা করতে যাও। তুমি তো এখন ওগুলো কিছুই বোঝোনি। ওটা তো শুধু আমরা পড়েছি তার ডেফিনেশন। একদম 100% কি সব কিছু ঠিক মতো হয় বলো? ডেফিনেশন সব কিছু 100% পেয়েছো এ পর্যন্ত? আগে সেখানে আসো। না স্যার। তোমরা যদি এখন এখানে কমস নিয়ে এসে মারামারি করো তাহলে তো কাহিনী আগাবে না। আচ্ছা, তো যাই হোক আসি। কারণ এখানে ক্যারেক্টারের সংখ্যা কম, এখানে ক্যারেক্টারের সংখ্যা খুবই কম, বেশি নাই, 4-5টা ক্যারেক্টার আছে। এর ভিতরে কোরাসকে এক ধরনের ক্যারেক্টার হিসেবে সে ব্যবহার করেছে, কারণ এখানে তো আমি সেই জিনিসটা আগে বুঝিয়েছিলাম তোমাদেরকে। এখানে তো বলেছি যে অ্যারিস্টটলের মতে যে কোরাসকেও একটা অ্যাক্টর হিসেবে ব্যবহার করা যেতে পারে। তাহলে এটা হচ্ছে সে অ্যাক্টর হিসেবে কাজ করছে। যখন সে কমসের কাজ করবে তখন সে কমসের কাজ করবে, কিন্তু এখন সে কি কিসের কাজ করছে? অ্যাক্টরের কাজ করছে সে। মানে স্বাভাবিক একজন অ্যাক্টর যেমন করে অভিনয় করে, একজনের কথোপকথন যেমন করে, ডায়লগ করে, সেটা যখন ডায়লগ করছে। কমসের যে ইন্টারাকশন এবং সেখানকার বৈশিষ্ট্য তো আলাদা, সেখানের কথা পরে আসবে, আলোচনা করে তখন বুঝতে পারবে তুমি। হুম, তারপরে কি কি বলছে বলো? কোরাস, দেয়ার ওয়ার রিমার্স অফ কোর্স বাট মোস্টলি ওল্ড ওয়াইফস টেলস। রুমার্স বলছে কিসের রুমার্স? রুমার্স মানে কি বলো? গুজব। হুম, গুজব। গুজব স্যার। কোরাস বলছে যে এক ধরনের মানে ওল্ড ওয়াইফস টেল মানে কি বলো তো? আজগুবে গল্প, নাকি এক ধরনের আজগুবে গল্প আছে। আই মাস্ট হেয়ার দেম অল, তা বলো কি জিনিস সেটা? হি ওয়াজ সেইড টু হ্যাভ বিন কিল্ড বাই ট্রাভেলার্স অন দ্য রোড। এটা একটা গুজব যে ট্রাভেলার দ্বারা। এডিপাস, সো হ্যাভ হার্ড, আমি সেটাও শুনেছি, বাট হোয়ার আর দ্য উইটনেসেস, কিন্তু কে দেখেছিল সে সাক্ষী প্রমাণটাকে? কোরাস, হি উড বি আ বোল্ড ম্যান স্যার, দ্যাট উড পে নো হিড টু সাচ আ কার্স অ্যাজ ইয়ার্স হোয়েন হি হ্যাড হার্ড ইট। হ্যাঁ, যে হতে পারে যে উইটনেস সে হয়তো এটা জানে, কিন্তু হতে পারে সে খুবই সাহসী ব্যক্তি, এই জন্য আপনি তার উপরে যে অভিশাপ দিয়েছেন এতে হয়তো সে কেয়ারই করছে না। এডিপাস, উইল হি ফেয়ার ওয়ার্ডস দ্যাট ডিড নট শ্রিঙ্ক ফ্রম দ্য ডিড। হ্যাঁ, তাহলে যে এই কাজটা করতে ভয় পায়নি সে আর কি ওয়ার্ডে ভয় পাবে? আমার কথায় সে কাজেই যেখানে ভয় পায়নি, নাকি শ্রিঙ্ক ফ্রম মানে কি? ভয় পাওয়া বা কাজটা না করা বা হচ্ছে এড়িয়ে যাওয়া। সে তো খুনটাই যে করেছে, সে আবার আমার কথায় কি করে ভয় পাবে? এটা তো স্বাভাবিক বিষয়। কোরাস, দেয়ার ইজ নো নো বলছেন, দেয়ার ইজ ওয়ান ক্যান ফাইন্ড হিম আউট। সে একজন ব্যক্তি আছে সেটা খুঁজে বের করতে পারে। দে আর ব্রিঙ্গিং দ্য প্রফেট ইন হুম অল মেন লিভস দ্য ইনকার্নেট ট্রুথ। হচ্ছে এই যে প্রফেটকে নিয়ে আসা হচ্ছে, যার মধ্যে সত্য একদম ইনকার্নেট অবস্থায় আছে। ইনকার্নেট মানে কি?
প্রতিরূপ, তার যেমন সত্য যেমন হয় ঠিক একদম, কোনো মিক্স নাই, কোনো ভুল নাই, তাই তো, আনমিক্সড ট্রুথ তার ভিতরে পাওয়া যেতে পারে। অফ অল ম্যান, যত মানুষ আছে পৃথিবীর, তার ভিতরে সে হচ্ছে একজন মানুষ যার মধ্য থেকেই আমরা সবসময় সত্যই দেখেছি। এন্টার টাইরিসিয়াস ব্লাইন্ড লিড বাই অ্যান অ্যাটেন্ডেন্স, এটাতে আরও বেশি মনোযোগী হবা, কারণ এখানে এডিপাস এবং ট্র্যাডিসিয়াসের মধ্যে যে ইন্টারাকশন, এটা দিয়ে কিন্তু এবার একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা, এবারের জন্য এটা একটু খেয়াল রাখো যে তাদের মধ্যে কথোপকথনটা কেমন হয়েছিল। টাইরিসিয়াস, উই নো দেয়ার ইজ নাথিং বিহাইন্ড ইয়ার কিন, কিন মানে হচ্ছে নলেজ বা জ্ঞান, কোনো কিছু তোমার জ্ঞানের বাইরে নেই। লর্ড স্যাক্রেড অ্যান্ড প্রোফেইন, সে হতে পারে মানে কি বলবো, সে পবিত্র হোক অপবিত্র হোক সব কিছু, সকল নলেজ, অল হেভেনলি অ্যান্ড আর্থলি নলেজ আর ইন ইউর গ্রাস্প, ইন ইউর হার্ট ইফ নট উইথ দ্য আই, হয়তো চোখ দিয়ে নয় বিকজ ইউ আর ব্লাইন্ড, কিন্তু তোমার হার্ট দিয়ে ইউ সি আওয়ার সিটিজ কন্ডিশন, আপনি দেখতেই পাচ্ছেন। উই লুক টু ইউ অ্যাজ আওয়ার অনলি হেল্প অ্যান্ড প্রোটেক্টর, উই হ্যাভ সেন্ট, এই জন্য মানুষ পাঠিয়েছে তোমাকে আনার জন্য। দিস মে হ্যাভ টোল্ড ইউ টু ফেভাস অ্যান্ড হি হ্যাজ আনসার্ড, হয়তো তোমাকে বলেছে, ফেভাসকে বলেছে এবং তিনি হয়তো উত্তরও দিয়েছেন, কিন্তু দ্য অনলি ওয়ে অফ ডেলিভারেন্স ফ্রম আওয়ার প্লেগ ইজ ফর আস টু ফাইন্ড আউট দ্য কিলার্স অফ লায়াস অ্যান্ড কিল অর ব্যানিশ দেম। নাও স্যার স্পেয়ার নট ইউর স্কিল ইন বার্ড লোর অর হোয়াট এভার আর আদার আর্টস অর প্রফেসিভ প্রফেস, হ্যাঁ, মানে যে কোনো, সেটা পাখির মুখে বা ভবিষ্যৎবাণী করে না মানুষ বিভিন্নভাবে, কেউ হচ্ছে পাখির মাধ্যমে বলে, ইয়া পাখি, টিয়া পাখি বা হচ্ছে ময়না পাখি। এর আগে ওই যে ফুটবল খেলার সময় হলো না যে অক্টোপাসের মাধ্যমে ভবিষ্যৎবাণী করা, শুনছিলাম? জি জি স্যার। স্যার, হ্যাঁ ওয়ার্ল্ড কাপে। হ্যাঁ, তাই বলছে সেটা যেভাবেই হোক, যে ধরনের ভাবে, যে কোনো আর্ট যেভাবে আপনি প্রফেস করেন, প্লিজ কোনো দক্ষতাকে আপনি বাদ দিয়েন না, ছাড় দিয়েন না। ইট ইজ ফর ইয়োর সেলফ, ইট ইজ ফর থিপস, ইট ইজ ফর মি, কাম সেভ আস অল, সেভ অল দ্যাট ইজ পলিউটেড বাই দিস ডেথ, উই লুক টু ইউ, মানে আপনার দিকে আমরা চেয়ে আছি। টু হেল্প হিজ ফেলো ম্যান উইথ অল হিজ পাওয়ার ইজ ম্যানস মোস্ট নোবেল ওয়ার্ক, কারণ এখানে একটু খেয়াল রাখো, অল হিজ পাওয়ার ইজ ম্যানস মোস্ট নোবেল ওয়ার্ক, কোনটা? মানুষের ক্ষমতার সবচেয়ে নোবেল ওয়ার্ক কোনটা? তার সহকারীদের সাহায্য করে। টু হেল্প হিজ ফেলো ম্যান, তাই তো বলছে উইথ অল হিজ পাওয়ার ইজ ম্যানস মোস্ট নোবেল ওয়ার্ক, তাহলে তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে তার অনুসারী মানুষকে, হ্যাঁ, বা তার সহযোগী মানুষকে বা তার সাথের মানুষকে সাহায্য করাটাই হচ্ছে মহৎ কাজ। অতএব আপনার সেই জ্ঞান বুদ্ধি আছে, ওগুলো দিয়ে দয়া করে আপনি আমাদের হেল্প করেন। Tiresias, wise words, very good. But oh, when wisdom brings no profit, to be wise is to suffer. কথাটা খুব সুন্দর, একটু দাগিয়ে রেখো। বলছে যেখানে জ্ঞান কোনো লাভ বয়ে আনে না, সেখানে জ্ঞানী হওয়াটাই একটা সাফারিংয়ের। আমি জ্ঞানী হয়েই বিপদে পড়ে গেছি, কারণ আমি যে কথাগুলো এখন বলবো, সেই জ্ঞানের কথা তো কেউ শুনবে না, তা জ্ঞানী হয়ে লাভ কি, আমার জেনেই বা লাভ কি? And why do I forget this? Who knew it well? I never should have come. বলছে এই কথাটা আমি কেনই বা ভুলে যাব, হ্যাঁ? হু নিউ ইট ওয়েল, আমি তো জানি যে সব জানি, কিন্তু আসলে আমার এখানে আসাই ঠিক হতো না, মানে ঠিক হয়নি। আই নেভার শুড হ্যাভ কাম। এডিপাস, ইট সিমস ইউ ব্রিং আস লিটল এনকারেজমেন্ট, আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি আমাদের কোনো সাহায্য করতে চাচ্ছেন না, কারণটা কি? লেট মি গো হোম, ইট উইল বি সেফার দাস ফর ইউ টু বেয়ার ইউর বার্ডেন অ্যান্ড মি মাইন, বরং আমাকে যেতে দাও, বাড়ি চলে যায়, এতে বরং ভালোই হবে, তোমার বোঝা তুমি বহন করো, আমারটা আমি বহন করি। এডিপাস, টেক কেয়ার স্যার, এটা মানে কি বলো তো, কি বলতে যাচ্ছে? সাবধান, সাবধান, হ্যাঁ সাবধান। ইউ শো ইয়োর সেলফ নো ফ্রেন্ড টু থিভস, আপনি কিন্তু নিজেকে থিভসের বন্ধু হিসাবে দেখাচ্ছেন না। হুজ সান ইউ আর, আপনি কার সন্তান? ইফ ইউ রিফিউজ টু আনসার। Tiresias, it is because I see your words are tending to no good end, হচ্ছে আপনার কথা শুনে মনে হচ্ছে শেষ পরিণতি কিন্তু ভালো হবে না। Therefore I guard my own, অতএব আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করছি, এখান থেকে নিজেকে গার্ড দিচ্ছি। Oedipus, by the gods, if you know, do not refuse to speak. We all beseech you, we are all your suppliants. Tiresias, you are
deluded. সবাই প্রতারিত হয়েছেন। I refuse to utter the heavy secrets of my soul and yours. হুম যে আমি এই সিক্রেটটাকে কি করতে মানে কি আটার করতে যাচ্ছি না, যেটা আমি জানি। Oedipus, what? Something you know and you will not tell? You mean to fail us and to see your city perish? মানে আপনি বলতে যাচ্ছেন যে আপনি বলবেন না, মানে আমরা ব্যর্থ হব আর পুরো শহর ধ্বংস হবে। কি বলতে যাচ্ছেন আপনি? টেরিসিয়াস, আই মিন টু স্পেয়ার ইউ অ্যান্ড মাই সেলফ, মানে আমি তোমাকে এবং আমাকে বাঁচাতে যাচ্ছি। আস্ক মি নো মোর, ইট ইজ টোটাল ইউজলেস, আই উইল টেল ইউ নাথিং। এডিপাস তো রেগে যাচ্ছে নাকি? এবার দেখো এই গালগুলো শুরু করে দেবে। নাথিং, ইনসোলেন্ট স্ক্রাউন্ডেল, ইউড রাউজ আ স্টোন টু ফিউরি। তোমার কথাবার্তা শুনতে একটা পাথরও রেগে যাবে। হ্যাঁ, উইল ইউ নেভার স্পিক, কথা বলবে না? ইউ আর ডিটারমাইন্ড টু বি অবস্টিনেট টু দ্য এন্ড। ডু নট ব্লেম মি, পুট ইউর ওন হাউস ইন অর্ডার। কথাটা খেয়াল রাখো, পুট ইউর ওন হাউস ইন অর্ডার। এডিপাস, হেয়ার হিম, শোনো তো কীভাবে কথা বলতেছে। সাচ ওয়ার্ডস, সাচ ইনসাল্ট টু দ্য স্টেট উড মুভ আ সেন্ট টু অ্যাঙ্গার। এইভাবে রাষ্ট্রের বিরুদ্ধে অপমান, একটা সাধুও তো রেগে যাবে। হ্যাঁ, টাইরেসিয়াস, হোয়াট উইল বি, উইল বি, যা হবার হবে। দো আই শুড নেভার স্পিক এগেইন, তারপর আমি আর কথা বলবো না। এডিপাস, হোয়াট ইজ টু বি, ইট ইজ ইয়োর ট্রেড টু টেল। বলতেই হবে আপনাকে, না, এটা আপনার কাজ। আই উইল টেল নো মোর, রেইজ উইথ হোয়াট রথ ইউ উইল। এটার মানে কি? যত রাগ আছে তাই দিয়ে আপনি রাখেন, কোনো সমস্যা নেই নাকি? রেইজ উইথ হোয়াট রথ ইউ উইল। এডিপাস, আই শ্যাল স্পিক মাই মাইন্ড আনফ্লিন্সিংলি, আই টেল ইউ আই ডু বিলিভ ইউ হ্যাড আ হ্যান্ড ইন প্লটিং। এবার দেখো শুরু করে দিল যে আমার মনে হচ্ছে এবং আমি বিশ্বাসও করি এক্ষেত্রে মনে আপনারও একটা হাত ছিল এই ষড়যন্ত্রে। অ্যান্ড অল বাট ডুইং দিস ভেরি অ্যাক্ট, হতে পারে আপনি এই পুরো কাজটা করেছেন। ইফ ইউ হ্যাড আইজ টু সি উইথ, আই উড হ্যাভ সেইড ইউর হ্যান্ড অ্যান্ড ইয়োর্স অ্যালোন হ্যাড ডান ইট অল। বলছে যদি আপনার চোখ থাকতো না তাহলে আমি এই কথাই বলতাম যে আপনি নিজেই এই কাজটা করেছেন, কিন্তু যেহেতু আপনার চোখ নেই এই জন্য হয়তো আপনি ষড়যন্ত্র করে কারো মাধ্যমে এই কাজটা করাইছেন। তাহলে দোষ দিয়ে দিল নাকি কাকে? বলো। পুরো ডায়লগটা খেয়াল করবা। টাইরেসিয়াস, ইউড সো, সত্যি তাই, তুমি এভাবে বলবে? দেন হেয়ার দিস, এবার কিন্তু রেগে বলেই দিল। আপন ইয়োর হেড ইজ দ্য ব্যান ইয়োর লিপস হ্যাভ আটার্ড। অতএব আপনি যে ব্যানটা আপনার ঠোঁট দিয়ে আটার করেছেন সেটা আপনার উপরে বর্তাক। ফ্রম দিস ডে ফোর্থ নেভার টু স্পিক টু মি অর এনিহোয়ার। এরপর থেকে আর কোনোদিন আমার সাথে কথা বলবে না। ইউ আর দ্য কার্স পলিউটার অফ দিস ল্যান্ড। এই আপনিই হচ্ছেন এই শহরের জন্য দূষিতকর একজন ব্যক্তি। এডিপাস, ইউ ডেয়ার সে ইট, হ্যাভ ইউ নো শেম অ্যাট অল, অ্যান্ড ডু ইউ এক্সপেক্ট টু এসকেপ দ্য কনসিকুয়েন্স? টাইরেসিয়াস, আই হ্যাভ এসকেপড, দ্য ট্রুথ ইজ মাই ডিফেন্স, হুজ ওয়ার্ক ইজ দিস। এখনও এডিপাস কিন্তু বিশ্বাস করেনি যে সে এই কাছে, না। দিস ইজ নো সুথ সেইং, আপনি কিন্তু ভবিষ্যৎবাণী করছেন না, আপনি কিন্তু আপনার রাগে আপনি কথা বলছেন। টাইরেসিয়াস, ইউ টট মি, ইউ মেড মি সে ইট এগেইনস্ট মাই উইল। আপনি তো বললেন বলতে, সে ইট এগেইন, আবার বলেন দেখি। লেট দেয়ার বি নো মিস্টেক, এবার যেন ভুল না হয়। এই কথাটা মানে কি? এডিপাস কি মনে করছে যে হয়তো টাইরেসিয়াস রেগে বলেছে নাকি? জি স্যার। টাইরেসিয়াস, ওয়াজ ইট নট প্লেইন, মানে এখনো আপনি বোঝেননি? অর উইল ইউ টেম্পট মি ফার্দার, নাকি আপনি আমাকে আরো বেশি রাগাচ্ছেন? এডিপাস, আই উড হ্যাভ ইট বিয়ন্ড অল ডাউট, সে ইট এগেইন। টাইরেসিয়াস, আই সে দ্যাট দ্য কিলার ইউ আর সিকিং ইজ ইয়োর সেলফ। ইট ইজ সেকেন্ড টাইম, দ্বিতীয়বার আবার এই কথা বললেন। ইউ শ্যাল বি সরি ফর দিস। টাইরেসিয়াস, উইল ইউ হ্যাভ মোর টু ফিড ইউর অ্যাঙ্গার, আরও কি বলতে হবে? এডিপাস, ইয়েস, মোর অ্যান্ড মোর ম্যাডনেস, টেল আস অল ইউ নো। টাইরেসিয়াস, আই নো অ্যাজ ইউ ডু নট, বলছে আপনি যা জানেন না সেটা আমি জানি। দ্যাট ইউ আর লিভিং ইন সিনফুল ইউনিয়ন উইথ দ্য ওয়ান ইউ লাভ। আরও কিন্তু প্রকাশ করে দিল এই কথাটা মানে কি? ইউ আর লিভিং ইন ইগনোরেন্স, লিভিং ইন ইগনোরেন্স অফ ইউর ওন ডুইং। যে আপনি যে ইগনোরেন্সের মতো কাজ করছেন তার মধ্যে আপনি বসবাস করছেন। এডিপাস, ডু ইউ থিঙ্ক ইউ ক্যান সে সাচ থিংস উইথ ইম্পিউনিটি?
মানে কোনো রকম শাস্তি ছাড়াই তুমি এই কথা আমাকে বলে যাবে, তুমি ভাবতে পারছো? দ্যাট ইজ আই ডু, আমি ভাবতে পারছি। ইফ ট্রুথ হ্যাজ এনি পাওয়ার টু সেভ, আমি মুক্ত কারণ ট্রুথ হ্যাজ ইটস ওন পাওয়ার টু সেভ মি। এডিপাস, ইট হ্যাজ, সত্যের অবশ্যই শক্তি আছে, বাট নট ফর ইউ, নো, নট ফর ইউ, শেমলেস, ব্রেইনলেস, সাইটলেস, সেন্সলেস সট। মানে গালাগালি যতটুকু দেওয়ার দিয়ে দিল নাকি। Tiresias, you are to be pitied, uttering such taunts as all men's mouth must someday cast at you. বলছে এই যে টন্টিং আপনি আমার প্রতি করছেন না, এইগুলো একদিন মানুষ আপনার প্রতি কি করবে, এই টন্টগুলো ছুড়বে, কাস্ট করবে। এডিপাস, লিভিং ইন পারপেচুয়াল নাইট ইউ ক্যান নট হার্ম মি। এটার মানে কি, লিভিং ইন পারপেচুয়াল নাইট, এটা দিয়ে কি বোঝাতে চাইলো টাইরেসিয়াসকে? হ্যাঁ, এই যে আপনি অন্ধত্বের ভিতরে আছেন, এর মাধ্যমে আপনি কখনোই আমার হার্ম করতে পারবেন না। নর এনি ম্যান এলস দ্যাট সিজ দ্য লাইট। টাইরেসিয়াস, নো, ইট ইজ নট ফর মি টু ব্রিং ইউ ডাউন। তোমার পতন দেখা আমার ইচ্ছা না। দ্যাট ইজ ইন অ্যাপোলোস হ্যান্ড অ্যান্ড হি উইল ডু ইট। এডিপাস, সেন্টিং আ পসিবল কানেকশন উইথ ক্রিয়ন্স এম্বাসি, মানে ষড়যন্ত্র নাকি। সে ভাবতেছে ক্রিয়ন্সের কি কোনো হাতটা থাকতে পারে নাকি এডিপাস ইয়ার দ্বারা। ক্রিয়ন ডাকছে, ওয়াজ দিস ট্রিক ইজ হিজ, দেন ইফ নট ইয়ার্স, এটা যদি তার হয় তাহলে কি তোমার প্লট না? টাইরেসিয়াস, নট ক্রিয়ন আইদার, ক্রিয়ন এর সাথে নেই, ইয়োর এনিমি ইজ ইয়োর সেলফ। এডিপিস, পার্সুইং হিজ ওন থটস, ভাবছে কি করা যায়। ও রিচেস অ্যান্ড রয়্যালটি অ্যান্ড উইট ম্যাচ এগেইনস্ট উইট ইন দ্য রেস অফ লাইফ, মাস্ট দে অলওয়েজ বি ম্যাটেড উইথ এনভে। বলছে এই যে রিসেস, রয়্যালটি, উইট, ম্যাচ এগেইনস্ট উইট, হ্যাঁ, যে এত সম্পদ, এত রাজকীয়তা, হ্যাঁ, এত জ্ঞান, তারপরও কি মাস্ট দে অলওয়েজ বি মেটেড উইথ ইনভে, আসলে জ্ঞান সম্পদ এগুলো কি সবসময় মানুষ হিংসাই করে যাবে? এটার কথা দিয়ে কি বোঝাতে যাচ্ছে বলো তো? এই যে ক্রিয়ন চাইতেছে রাজত্বটা পেতে এর জন্য। বলতেছে যে আসলে জ্ঞান, বুদ্ধি, রাজত্ব, সম্পদ এগুলো কি সবসময় মানুষের এনভেই করবে, ঈর্ষাই করে যাবে? হ্যাঁ, তাই বলছে মাস্ট ক্রিয়ন, সো লং মাই ফ্রেন্ড, মাই মোস্ট ট্রাস্টেড ফ্রেন্ড, স্টক মি বাই স্টিলথ, সে কি তাহলে গোপনে গোপনে আমার বিরুদ্ধে যাচ্ছে? অ্যান্ড স্টাডি টু ডিসপোজেস মি অফ দ্য পাওয়ার দিস সিটি হ্যাজ গিভেন মি, ফ্রিলি গিভেন, নট অফ মাই আস্কিং, আমি তো চাই নাই, এই রাজ্য আমাকেই দেওয়া হয়েছে, সেও কি আমাকে চাচ্ছে যে ডিসপোজ করবে এখান থেকে? সেটিং দিস স্কিমার অন মি, স্কিমার মানে যে টাইরেসিয়াসকে, হ্যাঁ, এর উপর আমার উপর ছেড়ে দিয়ে, দিস পেডলার অফ ফ্রডুলেন্ট ম্যাজিক্যাল ট্রিক উইথ আইজ ওয়াইড ওপেন ফর প্রফিট বাট ব্লাইন্ড ইন প্রফেসি। পেডলার বলা হচ্ছে, হ্যাঁ, পেডলার অফ ফ্রডুলেন্ট ম্যাজিক্যাল ট্রিক। পেডলার মানে কি, যারা এই যে রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে জাদু দেখায় না, জাদু দেখায়, হ্যাঁ, যে উইথ আইজ ওয়াইড ওপেন ফর প্রফিট বাট ব্লাইন্ড ইন প্রফেসি, যে তারও প্রফিটের লোভ, তারও কি চোখ, হ্যাঁ, যে প্রফেসির দিকে ব্লাইন্ড, কিন্তু অথচ সে প্রফিট নেওয়ার জন্য সে একদম চেয়ে বসে আছে। এইরকম মানুষকে আমার উপর ছেড়ে দিয়েছে ক্রিয়ন, আমার বিরুদ্ধে। এবার টু টাইরেসিয়াস, হোয়াট ওয়াজ ইউর ভন্টেড সিয়ার ক্রাফট এভার রোথ, হ্যাঁ, বলছে তুমি যে এই সকল আজগুবি ভবিষ্যৎবাণী করো, এর কোনো মূল্য আছে? অ্যান্ড হোয়ার আর ইউ হোয়েন দ্য ডগ ফেস্ট উইচ ওয়াজ হেয়ার, বলছে হোয়েন দ্য ডগ ফেস্ট উইচ ওয়াজ হেয়ার, এই ডগ ফেস্ট উইচ বলতে কাকে বোঝানো হচ্ছে বলো তো? হ্যাঁ, স্ফিংস, তাই না, যে তুমি তখন কোথায় ছিলা? হোয়ার ওয়ার ইউ, হ্যাড ইউ অ্যানি ওয়ার্ড অফ ডেলিভারেন্স দেন ফর আওয়ার পিপল, তাহলে তোমার এই যে এত শক্তি, এত ভবিষ্যৎবাণী করতে পারো, তোমার কি কিছুই করার ছিল না তখন? দেয়ার ওয়াজ আ রিডল টু ডিপ ফর কমন সুইট, যে ওই রিডলটা আমি সমাধান করেছি নাকি, যে রিডলটা সে ধরেছিল সে কমন উইটেরও গভীরে। আসিয়ার শুড হ্যাভ আনসার্ড ইট, তোমার মতো যদি একজন প্রফেট থাকতো তাহলে তার পক্ষে এটা উত্তর দেওয়া সঠিক, মানে সম্ভব ছিল, তার উত্তর দেওয়া উচিত ছিল। বাট আনসার্স কেম দেয়ার নান ফ্রম ইউ, তোমাদের মতো কারো কাছ থেকে উত্তর আসেনি। বার্ড লোর আর গড ক্রাফট অল আর সাইলেন্ট, হ্যাঁ, সেটা বার্ডের মাধ্যমে হোক, সে গডদের মাধ্যমে হোক, সব তো নীরব ছিল। আনটিল আই কেম, আমি না আসার আগ পর্যন্ত, আই ইগনোরেন্ট এডিপাস কেম। এই ইগনোরেন্টকে একটু আইরনিক্যাল বললো না, সে কি আজ আসলে নিজেকে ইগনোরেন্ট ভাবছে নাকি বুদ্ধিমান ভাবছে এই জায়গায় বলো তো? বুদ্ধিমান। তাই বলছে আমি এই ইগনোরেন্ট এডিপাস কেম, আমি আসার আগ পর্যন্ত সবাই তো চুপ ছিলাম।
অ্যান্ড স্টপ দ্য রিডলার্স মাউথ, আমি এসেই তো একে এই মুখটা বন্ধ করলাম। গেজিং দ্য ট্রুথ বাই মাদার সুইট নট বার্ডস লোড, যেটা আমি আমার মায়ের দুধ পান করে বড় হয়েই তো সেই ট্রুথটা আমি গ্রেস করতে পেরেছি, কোনো পাখির ওই সব ভবিষ্যৎবাণী আমার দরকার হয়নি। দিস ইজ দ্য ম্যান, আমি সেই লোক, হুম ইউ উড ডিসপোজেস, যাকে তুমি এখন ডিসপোজ করতে যাচ্ছ, হোপিং টু স্ট্যান্ড নিয়ারেস্ট টু ক্রিয়ন্স থ্রোন, তারপর তুমি ক্রিয়নের পাশে দাঁড়াবা, তার রাজ্যের পাশে তুমি রাজ্য শাসন করবা, এটা তোমার ঠিক হচ্ছে না। ইউ শ্যাল রিপেন্ট ইউ অ্যান্ড ইউর ফেলো প্লটার অফ ইউর জিল ফর স্কেপ গোটিং হান্টিং, ওয়ার ইউ নট অ্যাজ ওল্ড অ্যাজ ইউ অ্যাপিয়ার টু বি, তোমার কি বুদ্ধিশুদ্ধি কিছুই হয়নি? তোমাকে তো দেখে তো অনেক বৃদ্ধ মনে হচ্ছে। এত বৃদ্ধ কি তুমি নাও নাকি? শার্প পানিশমেন্ট উড সুন কনভিন্স ইউ অফ ইউর উইকেডনেস, শাস্তি যখন শুরু হবে না তখন বুঝতে পারবা তোমার দুষ্টামির ফল কি। কোরাস, স্যার, টু আওয়ার থিঙ্কিং বোথ অফ ইউ হ্যাভ স্পোকেন ইন দ্য হিট অফ অ্যাঙ্গার, মানে খুব রাগারাগি চলতেছে, তখন কোরাসটা একটু মাঝখান থেকে করছে নাকি, শান্ত করার চেষ্টা করছে। শিওরলি দিস ইজ নট ওয়েল, হোয়েন অল আওয়ার থট শুড বি হাউ টু ডিসচার্জ দ্য গডস কমান্ড, বলছে আমাদের এখন একটাই চিন্তা, গডসদের আদেশ কীভাবে ডিসচার্জ করা যাবে, এর রাগা ঝালা বাদ দেন। ট্যারিসিয়াস, কিং দো ইউ আর ওয়ান রাইট টু আনসার মেক আস ইকুয়াল, কিং দো ইউ আর ওয়ান রাইট টু আনসার মেক আস ইকুয়াল, যে আপনি রাজা হতে পারেন কিন্তু একটা জায়গাতে আমরা কিন্তু ইকুয়াল, আই ক্লেম ইট, এবং আমার এটাই দাবি। ইট ইজ নট ইউ বাট লক্সিয়াস হুম আই সার্ভ, আমি তো তোমাকে সার্ভ করছি না, আমি করছি কাকে সার্ভ বলো? লক্সিয়াস হুম আই সার্ভ, এই লক্সিয়াস কে অ্যাপোলো। বলো তো? হ্যাঁ, দেবতা, তাই তো, তার সার্ভ আমি করছি। নর অ্যাম আই বাউন্ড টু ক্রিয়ন্স প্যাট্রনেজ, না আমি ক্রিয়নের প্যাট্রনেজের অধীনে আছি, আমি কারো সাথে নেই। ইউ আর প্লিজ টু মক মাই ব্লাইন্ডনেস, আর আমার অন্ধত্ব নিয়ে আপনি ঠাট্টা করতেই পারেন। হ্যাভ ইউ আইস, আপনার তো চোখ আছে। অ্যান্ড ডো নট সি ইউর ওন ড্যামনেশন, কিন্তু আপনি তো আপনার ড্যামনেশন নিজে জানেননি। আইস অ্যান্ড ক্যান নট সি হোয়াট কোম্পানি ইউ কিপ, চোখ আছে আপনার কিন্তু আপনি কার সাথে বসবাস করতেন সেটা তো আপনি জানেন না। হুজ সান আর ইউ, আই টেল ইউ, ইউ হ্যাভ সিনড অ্যান্ড ডোন্ট নো ইট এগেইনস্ট ইউর ওন অন আর্থ অ্যান্ড ইন দ্য গ্রেভ, সেটা পৃথিবীতে হোক আর কবরে গিয়ে হোক, আপনি আপনার বিরুদ্ধে পাপ করেছেন। আ সুইফট অ্যান্ড টু এজ শোর্ড ইউর মাদার্স অ্যান্ড ইউর ফাদার্স কার্স শ্যাল সুইপ ইউ, যে তোমার উপরে সুইফট অ্যান্ড টু এজ শোর্ড, টু এজ শোর্ড মানে কি, যে শোর্ডের দুই দিকেই ধারালো নাকি, যে এইভাবে তোমার মায়ের এবং তোমার বাবার অভিশাপ তোমাকে পুরো সুইপ করে নিয়ে যাবে আউট অফ দিস ল্যান্ড। দোজ নাও ক্লিয়ার সিং আইজ শ্যাল দেন বি ডার্কেন্ড, এই যে আপনার এখন চোখ না পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছেন, একসময় এই চোখ অন্ধ হয়ে যাবে। দেন নো প্লেস বি ডিপ, নো কর্নার অফ সিদার্ন ইকোলেস টু ইয়োর লর্ড ক্রাইং, when you learn the truth of that sweet marriage song that held you home to the fair seeming haven of your hopes, with more and more misery than you can guess, to show you what you are and who they are that call you father, মানে তোমার সন্তানেরা যারা তোমাকে ফাদার বলে ডাকতেছে তারা যে কে তুমি বুঝতে পারবে। রেইল অ্যাজ ইউ উইল অ্যাট ক্রিয়ন, ক্রিয়নের বিরুদ্ধে তুমি এরকম অভিযোগ করতেই পারো, অ্যান্ড অ্যাট মাই স্পিকিং, এবং আমি যা কথা বলছি তার বিরুদ্ধে তুমি এরকম রাগ ঝাল দেখাতেই পারো। ইউ শ্যাল বি ট্রোডেন ডাউন উইথ ফাউলার স্কর্ন দ্যান এভার ফেল অন ম্যান, তারপরে এক সময় এ পর্যন্ত মানুষের উপরে যত রকম ঠাট্টা বিদ্রোহ হয়েছে তার থেকে আরও খারাপ ঠাট্টা বিদ্রোহ তোমার উপরে পড়বে, অপমান অপদস্থ তুমি হবে। আচ্ছা, তো এই হচ্ছে টাইরেসিয়াসের কথা। তাহলে এই পর্যন্ত আজকে রাখলাম, ঠিক আছে? কারো কোনো কথা আছে এই পর্যন্ত? দেখো কিছু কিছু মিনিং আমি কিন্তু না করে চলে যাচ্ছি, কারণ বুঝতে পারছি যে তোমরা এগুলো বুঝতে পারবা। হ্যাঁ, আস্তে আস্তে ফাস্ট যেতে হবে, প্রথম দিকে একটু স্লো যাচ্ছি। হ্যাঁ বলো। স্যার থিপসকে কি স্যার ফিমেল হিসেবে কল্পনা করা হয়েছে? যে কোনো দেশকেই তো ফিমেল হিসেবে কল্পনা করা হয়। দেশ মানে দেশ মানেই তো ফিমেল হিসাবে। হ্যাঁ, মাদারল্যান্ড বলি না। জি স্যার। আচ্ছা, আচ্ছা তামান্না বলো। এই ড্রামাতে প্রতিটা লাইনের প্রথম অক্ষরটা বড় হাতের, এটার কারণ কি? কারণ এটা হচ্ছে
ডায়লগ সিস্টেমগুলো কেমন হয়, রাইমে হয়, যেটা কবিতার ভার্সের মতো, ঠিক আছে তো? কারণ ড্রামা দেখছো না কখনো, ছন্দ করে বলে না ওরা। জি স্যার। এই জন্য দেখাচ্ছে যে ওই কবিতাতে কি কি করা হয়, ভার্স অনুসারে কিন্তু লাইনের ফার্স্ট লেটার সবসময় কি হয়, ক্যাপিটাল হয় না, ওইভাবে এখানে করা। আচ্ছা, তো ঠিক আছে, তোমরা কিন্তু এগুলো আবার একটু রিডিং দিবা, হ্যাঁ? দুই দুই একটা ড্রামা একদম কিন্তু এভাবে পড়ে ফেলতে হবে। কিছু কিছু ড্রামা আমরা দেখাচ্ছে মাঝখানে বাদ দিয়ে পড়বো, কিন্তু তিনটা ড্রামা আমরা একদম পুরোটা পড়বো, হুম, ভালো করে বুঝে নেওয়ার জন্য। আচ্ছা, স্যার আজকের পিডিএফটা কি দেওয়া হবে না? এই পিডিএফ তো দেওয়াই আছে অলরেডি, টেক্সটের পিডিএফ তো দেওয়া আছে, এটা তো টেক্সট থেকে আমরা পড়ছি। ও আচ্ছা। আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, এ পর্যন্তই তাহলে, ভালো থাকো। আগামী ক্লাসে আবার কথা। আজ তোমাদের কয়টা ক্লাস মিস হয়েছে? একদিন মনে ক্লাস মিস হয়েছে, একদিন না 2 দিন গো, বলো তো? একদিন হয়েছে স্যার। না? স্যার একদিন। আচ্ছা ঠিক আছে, স্যার বুধবারের ক্লাসটা মিস হয়েছে শুধু। আচ্ছা ঠিক আছে, ওটা দেখে একদিন ম্যানেজ করে নিয়ে নেওয়া যাবে। ওকে, কারণ আমাদের অনেক পড়া, হ্যাঁ, যেহেতু আমরা আগের টার্গেটে ছিলাম যে কমপক্ষে আমরা 10-12 মাস সময় পেতাম, কিন্তু এখন আমাদের টার্গেট হচ্ছে 10 মাসের মধ্যে শেষ করতে হবে, হ্যাঁ, এই জন্য খুব দ্রুত আগাতে হবে। কিছু কিছু সময় দেখাচ্ছে, কিছু কিছু বিষয় তোমাদের উপর ছেড়ে দিব পড়ার জন্য, হ্যাঁ, তোমাদের নিজে থেকে টেক্সট থেকে পড়তে হবে কিন্তু, ঠিক আছে? সবগুলো হয়তো এরকমভাবে একদম হুবহু পড়ে নেওয়া সম্ভব হবে না, অনেক সময় নিজে থেকে পড়তে হবে। এই জন্য যেগুলো আমি পড়াচ্ছি আবার তোমরা একটু পিছনে পড়ে নাও, যাতে ওই ট্রেনটা তৈরি হয়ে যায়, যে একটা টেক্সট পড়ার ধারাবাহিকতা চলে আসে, হ্যাঁ। আচ্ছা, শ্রাবণ কিছু বলতে চাচ্ছ? স্যার এই ড্রামাটা কি মেইনলি 68 পেজ পর্যন্ত? দাঁড়াও, আমি পেজ তো অত খেয়াল করি নাই, এখানে যতটুকু আছে ততটুকুই, এই যে এই পেজ পর্যন্ত, হ্যাঁ 68 এই পর্যন্তই। তারপরে এটার আবার শুরু হয়ে যাবে এডিপাস অ্যাট কলোনাস, মানে এর পরবর্তী অংশ। হুম, জি স্যার ওইটুকু। হ্যাঁ এইটুকুই তোমাদের জন্য, ওটুকু অত দূর আর নাই। জি স্যার এই জন্য বুঝতেছি। আচ্ছা, তো ঠিক আছে, সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকো, বাই।